আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বিজয় 5.0 ব্যাচের প্রথম সপ্তাহের ফ্রি ক্লাস চলমান। তোমাদের প্রথম সপ্তাহের আরও একটা ফ্রি ক্লাসে স্বাগতম। আজকের টপিক হচ্ছে ছত্রাক, শৈবাল ও ছত্রাক অধ্যায়ে। এর আগের ক্লাসে আমরা শৈবাল ও লাইকেন টপিকটা A to Z কভার করছিলাম, এক্সট্রা ইনফো, আলিম স্যারের এক্সট্রা ইনফো সহ। আমাদের টার্গেট থাকবে আজকের ক্লাসে আমরা ছত্রাকের A to Z যা যা লাগে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবকিছু আজকে ক্লাসে কভার করবো ইনশাল্লাহ। এবং আজকের ক্লাসেও আমরা এক্সট্রা ইনফো, আলিম স্যারের যে এক্সট্রা ইনফোগুলো কভার করব। এবং আমরা কিন্তু আজকে একদম ক্লাস নোটের ভিতরেই কি কি তোমার এক্সট্রা ইনফো জানতে হবে, যেহেতু ছত্রাক হচ্ছে একটু বড় টপিক, এইখান থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। মানে গতকাল আমি সাজেশনের ভিত্তিক কিছু কথা বলছিলাম, ওইখানে বলছিলাম কোষ রসায়ন, শৈবাল ছত্রাক, জীবের পরিবেশ বিস্তার, এই তিনটা থেকে প্রশ্ন বেশি হয়। তো শৈবাল ছত্রাকের কোন পার্ট থেকে হয়, শৈবাল নাকি ছত্রাক থেকে? আনসার হচ্ছে ছত্রাক থেকে। আমরা বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো দেখছি সবসময় দেখছি ছত্রাক থেকেই প্রশ্ন বেশি হয়েছে, কারণ ছত্রাকটা বড় টপিক। তো এগুলো হচ্ছে আলিম স্যার এবং হাসান স্যার মিলিয়ে তোমার কি কি এক্সট্রা ইনফো জানতে হবে ওইগুলো কিন্তু একদম দেখো নোট করে নিয়ে আসছি, ঠিক আছে? তার মানে আজকের ক্লাস তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। তুমি যদি ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, ছত্রাক নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো তোমার কাজ হচ্ছে, তুমি এইচএসসি কোন ব্যাচ থেকে বলতেছো তোমার কলেজ নাম জানায় দিতে পারো আমাদের, এবং তোমার বন্ধুদের মেনশন করে দিতে পারো, ঠিক আছে? এই লাইভটা বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে আমরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট নিয়ে ক্লাস করতে পারি। শৈবাল ও ছত্রাকের আজকের ক্লাসের টপিক হচ্ছে ছত্রাক। শৈবাল এর আগে আমরা পড়ছিলাম যে শালক সংশ্লেষণ করতে পারে, স্বভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আর শৈবাল যে বিদ্যা, এটাকে আমরা বলতেছিলাম অ্যালগোলজি, এবং শৈবালের সাথে শব্দগুলো হচ্ছে ফাইকো, তাই না? ফাইকোলজি, অ্যালগোলজি, রাইট? কিন্তু ছত্রাকে এসে আমরা দেখব যে ঠিক শৈবালের উল্টা বৈশিষ্ট্যগুলা। শৈবাল যেমন ছিল জলজ বেশি, ছত্রাক দেখব বেশিরভাগ হচ্ছে স্থলজ, ঠিক আছে? ছত্রাক শালক সংশ্লেষণ করতে পারে না, কারণ এদের দেহে ক্লোরোফিল নাই। এবং এই যে ছত্রাকগুলো, এগুলো কিন্তু কি মাইকোলজি বলা হয় ছত্রাক নিয়ে পড়াশোনা করাকে। আগেরটা ছিল ফাইকো, এখানে হচ্ছে মাইকো। আর এমনি যদি বলি ছত্রাকে ফানজাই বলা হয়, ঠিক আছে? ফানজাই। এই যে ছত্রাকের কিছু গুরুত্বপূর্ণ টার্ম তোমাকে জানতে হবে, যেমন হচ্ছে ছত্রাকের দৈহিক গঠনে হাইফা জিনিসটা কি, মাইসেলিয়াম জিনিসটা কি, হস্টোরিয়াম জিনিসটা কি, ঠিক আছে? এই টার্মগুলো থেকে প্রশ্ন আসে যে পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে কি দিয়ে, ছত্রাক দেহকে কি বলে, মানে বুঝছো কিনা? টার্মগুলা একদম ক্লিয়ার থাকতে হবে। তুমি পড়া মুখস্থ করো বা না করো, তোমার বেসিক ক্লিয়ার থাকলে তুমি অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন আনসার করতে পারবা, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি বললাম? প্রথমত ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন, শালক সংশ্লেষণ করতে পারে না, ক্লোরোফিল যেহেতু নাই, এবং নিউক্লিয়াস যুক্ত বহুকোষী। শৈবালের ক্ষেত্রে পড়ছিলাম যে এককোষী বা বহুকোষী দুইটাই হইতে পারে, বাট ছত্রাক দেখবা সব হচ্ছে বহুকোষী। সুগঠিত নিউক্লিয়াস থাকবে, কারণ এরা হচ্ছে প্রকৃত কোষী। ব্যাকটেরিয়া গুলা হচ্ছে আদিকোষী। অভাস্কুলার, এটা গত ক্লাসে বলে দিছি, শৈবাল, ছত্রাক এবং মস হচ্ছে অভাস্কুলার, মানে ভাস্কুলার বান্ডল নাই। হাইফা, মাইসিলাম এগুলো সামনে আসতেছি, সমস্যা নেই। এরা দেখো শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, এটা নিয়ে সামনে পড়া আছে যে শোষণ করে। তারা কি করে? ছত্রাকগুলো অন্য যেই জীবগুলো আছে তাদের দেহ থেকে খাদ্যগুলো শোষণ করে নিয়ে আসে, এবং শোষণের কিছু অঙ্গ আছে, অঙ্গগুলোর নাম তোমাকে জানতে হবে। ছত্রাকের বাসস্থান আসলে কেমন? ছত্রাকের বাসস্থান বিভিন্ন ধরনের হইতে পারে, হইতে পারে আর্দ্রতা সম্পন্ন, হইতে পারে উষ্ণতা সম্পন্ন, ঠিক আছে? আমরা দেখছি আমাদের দাঁত রোগ হয়, রাইট? দাঁত রোগ হয় বেশি হচ্ছে অপরিষ্কার জায়গায় থাকলে, বসবাস করলে দাঁত রোগ হয়। ওই দাঁত রোগের ক্ষেত্রে কিন্তু ছত্রাক আমাদের আক্রমণ করে, রাইট? ছত্রাক দ্বারা কিন্তু হয়। এরপর দেখি কোনো একটা পাউরুটি মনে করো তুমি রাইখা দিছো, পাউরুটি মনে করো খোলা মেলা রাইখা দিছো 2-3 দিন, পাউরুটির উপরে দেখবা ছাতার মতো পরে, মোল্ড পরে, তাই না? ওইগুলো কিন্তু ছত্রাক। তাহলে এগুলো কিন্তু এই যে আর্দ্র পরিবেশে, ভিজা পরিবেশে, বাতাসে কিন্তু চলাফেরা করতেছে। তুমি যদি কোনো রুটি মুটি খাবার টাবার রাখো, তার মধ্যে কিন্তু এই ছত্রাকগুলো বসে পড়বে, ঠিক আছে? ওকে, একটা পড়া আছে এখানে মধু ছত্রাক বা হানি মাশরুম নিয়ে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই মধু ছত্রাকটা গুরুত্বপূর্ণ, হানি মাশরুম
আর্মিলারিয়া অস্টই, বৈজ্ঞানিক নাম সহ লাগবে। পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয় এই আর্মিলারিয়া অস্টই বা হচ্ছে হানি মাশরুমকে। ঠিক আছে, এই যে আর্মিলারিয়া অস্টি, এটা পৃথিবীর সবচেয়ে বড় জীব কেন? কারণ হচ্ছে দেখবা মানে হাজার একর জায়গা জুড়ে, হাজার হাজার একর জায়গা জুড়ে হচ্ছে এই মাশরুমটা হচ্ছে ছড়ায় আছে। তো এরকম বড় জায়গা দিয়ে তো আর কোনো জীব থাকা সম্ভব না, শুধুমাত্র ছত্রাকের ক্ষেত্রে সম্ভব, কারণ ছত্রাকের মূল দেহ একটার সাথে আরেকটা কানেক্টেড। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আসলে নামটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এক্সট্রা তেমন ইনফো লাগে না। আচ্ছা, পরবর্তী পেজে দেখবা ছত্রাকের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা আছে, রাইট? ছত্রাকের বৈশিষ্ট্য নিয়ে কথা আছে। আমরা শৈবালের ক্ষেত্রে বৈশিষ্ট্য পড়ছিলাম দন্তাস্য দিয়ে। ছত্রাকের যদিও এরকম দন্তাস্য বা কিছু পড়া যাবে না, বাট পড়াগুলা ইজি। আমি একটু পরের পেজ থেকে তোমাদের পড়াগুলো দেখাচ্ছি। এই যে ছত্রাকের বৈশিষ্ট্যগুলো আমরা নোট করে নিয়ে আসছি, এই নোটের পড়াগুলা দেখলেই হবে। ক্লোরোফিল বিহীন, এটা তো বুঝতেছো, ক্লোরোফিল বিহীন। আর শৈবাল হচ্ছে ক্লোরোফিল যুক্ত। দুইজনই কিন্তু অপুষ্পক। এটা মাঝে মাঝে প্রশ্নে আসে যে শৈবাল কি? ক্লোরোফিল বিহীন অপুষ্পক, ক্লোরোফিল যুক্ত অপুষ্পক, ক্লোরোফিল বিহীন সপুষ্পক, ক্লোরোফিল বিহীন অপুষ্পক, এরকম আসে। বুঝছো কিনা? মানে এটাকে অপুষ্পককে সপুষ্পক বানায় দেয়, ক্লোরোফিল বিহীনকে ক্লোরোফিল যুক্ত বানায় দেয়। তো তুমি বুঝে আনসার করবা। আচ্ছা, অসবুজ, কারণ ক্লোরোফিল নাই। স্বেচ্ছাতে পরিবেশে, আর্দ্র পরিবেশে কিন্তু এগুলা জন্মায়, রাইট? মৃতজীবী, পরজীবী, মিথজীবী। মৃতজীবী মানে কি? মৃত বস্তুর পচন ঘটানোর মাধ্যমে কিন্তু এরা পুষ্টি গ্রহণ করে। পরজীবী মানে কি? ওই যে দাঁত রোগের উদাহরণ দিলাম, যে অন্য জীবের উপর তারা থেকে তারপর সেখান থেকে শোষণ প্রক্রিয়ায় খাদ্যগুলো নিয়ে আসে। মিথজীবী মানে কি? ওই যে লাইকেনের যে গঠনটা পড়ছো, লাইকেনের মধ্যে মিথজীবী সম্পর্ক শৈবালের সাথে। সুকেন্দ্রিক, কেন সুকেন্দ্রিক? কারণ এগুলো নিউক্লিয়াস সুগঠিত। ঠিক আছে, তো এই যে আমাদের মূল দেহ, শৈবালের যে মূল দেহ কিন্তু হ্যাপ্লয়েড। শৈবালের মূল দেহ কিন্তু হ্যাপ্লয়েড, মনে আছে কিনা? ছত্রাকের মূল দেহ কিন্তু হ্যাপ্লয়েড। শৈবাল, ছত্রাক, মস, এদের মূল দেহ হ্যাপ্লয়েড। ঠিক আছে, এই কথাটা কিন্তু মাথায় রাখবা। তো এখানে হচ্ছে ইস্ট সহ আরো কিছু ছত্রাক আছে যাদের মধ্যে টুয়েন নিউক্লিয়াস থাকে বলা আছে, তেমন গুরুত্বপূর্ণ না, জাস্ট মূল দেহটা হ্যাপ্লয়েড, এটা মাথায় রাখলেই হবে। কোষ প্রাচীর কাইটিন নির্মিত। ছত্রাকের ক দিয়া মনে রাখবা, কোষ প্রাচীরের কাইটিন। ছত্রাকের ক দিয়া কোষ প্রাচীর, ক দিয়া কাইটিন, ক দিয়া কোষ প্রাচীর, ক দিয়া হচ্ছে কাইটিন। ঠিক আছে, এটা মাথায় রাখবা। সঞ্চিত খাদ্য হচ্ছে প্রধানত গ্লাইকোজেন, এছাড়াও তেল বিন্দু, চর্বি, ভোলেটিন কিন্তু থাকতে পারে। এই যে তেল বিন্দু আমরা কিন্তু এগারিকাস যখন পড়বো, এগারিকাস পড়ার সময় দেখবো যে তেল বিন্দু কিন্তু সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। ঠিক আছে, ভাস্কুলার টিস্যু নাই, অলরেডি কয়েকবার বলে ফেলছি। জননাঙ্গ এককোষী, সেম হচ্ছে শৈবালের মতো। জননাঙ্গ এককোষী বহুকোষী বনে পরিণত হয় না, মনে আছে কিনা? আচ্ছা, বংশ বিস্তারে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার হয়। স্পোরগুলো হ্যাপ্লয়েড থাকে আমরা জানি, রাইট? এই পয়েন্টটা ভালো মতো খেয়াল করো। তীব্র অভিযোজন ক্ষমতা। তীব্র অভিযোজন ক্ষমতা মানে কি? সে বরফ তাপমাত্রা থেকে ওই একবারে ফুল গরম তাপমাত্রা সব পরিবেশে সে টিকে থাকতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় তীব্র অভিযোজন ক্ষমতা। তার খাদ্য গ্রহণের প্রক্রিয়া হচ্ছে শোষণ প্রক্রিয়ায়। ঠিক আছে, শোষণ প্রক্রিয়ায়। তারপরে একটা কথা বলছিলাম যে এই যে শোষণ করতেছে সে পরজীবী হিসেবে অন্য জীবের দেহ থেকে শোষণ করতেছে, তার অবশ্যই একটা শোষণ অঙ্গ আছে, ওইটার নাম হচ্ছে হস্টোরিয়াম। হস্টোরিয়াম দ্বারা সে ওই যে পোষক অঙ্গ থেকে খাদ্যটাকে শোষণ করে। কথা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, ছত্রাক হচ্ছে থ্যালোফাইটা জাতীয়। থ্যালোফাইটা মানে তুমি থ্যালয়েড বলতে পারো, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। ঠিক আছে, বেশিরভাগ ছত্রাক মানে এককোষী ছাড়া বাকি সব ছত্রাকের দেহে তুমি হাইফি পাবা। এই হাইফি কি একটু পরে আসতেছি। ঠিক আছে, ছত্রাক জাতীয় জীব কারা? যদি কখনো উদাহরণ জানতে চাই নিচের কোনটি ছত্রাক বা ছত্রাক নয়, সেই ক্ষেত্রে তুমি উদাহরণগুলো মাথায় রাখতে পারো। ইস্ট ছত্রাক আমরা জানি। ঠিক আছে, এরকম ভাবে এখানে যে নামগুলো আছে এটা একবার রিডিং দিয়ে রাখবা। এটা হচ্ছে আলিম স্যারের তথ্য। ঠিক আছে, মানে ছত্রাকের উদাহরণ কি কি। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা মাথায় রাখার জন্য। আলোক বিচ্ছুরণ ঘটে আর্মিলারিয়া মেলিয়া, আর আর্মিলারিয়া অস্টই যেটা, এটা হচ্ছে সবচেয়ে বড় জীব, মধু বা হচ্ছে হানি মাশরুম যেটা। ঠিক আছে, বুঝতে পারছো পড়া? তো এখানে দেখবা এই যে ছত্রাকের দৈহিক গঠনে কয়েকটা টার্ম আছে, এই টার্মগুলো আমরা দেখবো। ঠিক আছে, কথা বুঝতে পারছো? ছত্রাকের দৈহিক গঠনে হচ্ছে কিছু টার্ম আছে, এই টার্মগুলো আমরা দেখবো। এছাড়াও উপরে কিছু জিনিস আমরা লিখে নিয়ে আসছি, দেখো উপরে আমরা কিছু জিনিস লিখে নিয়ে আসছি। এই জিনিসগুলো একবার জাস্ট পড়ে ফেলবা, আমি জাস্ট দেখাই দিচ্ছি, তোমরা পড়ে ফেলবা। যেমন মাইকোলজি মানে কি? ক্লাসে বলে দিছি যদিও, যে ছত্রাক সম্পর্কিত বিদ্যা। মাইকো মানে হচ্ছে ছত্রাক, লজি মানে হচ্ছে বিদ্যা বা জ্ঞান। ঠিক আছে, তো এরকম এক্সট্রা ইনফো সহ সবকিছু দেওয়া আছে। কনিডিয়া জিনিসটা কি? হাইফার মাথায় উৎপন্ন নগ্ন স্পোরকে বলা হয় কনিডিয়া।
ঠিক আছে। ক্ল্যামাইডোস্পোর কি? পুরো আবরণ দিয়ে আবৃত স্পোর, মানে আবরণ যখন থাকবে তখন তার নাম হবে হচ্ছে ক্ল্যামাইডোস্পোর। ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার অয়োডিয়াম কি? ব্যবধায়ক দিয়ে বিভূত হয়ে একাধিক খণ্ডে বিভক্ত হাইফাকে বলা হয় অয়োডিয়াম। এই যে এই টার্মগুলো, এগুলো আলিম স্যার থেকে নেওয়া, তুমি জাস্ট একবার রিডিং দিবা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে হলোকার্পিক ছত্রাক এবং ইউকার্পিক ছত্রাক। এটা আমি আগে দেখাই দিচ্ছি, পরে বইয়ে যাচ্ছি। হলো মানে হোল, হলো মানে হচ্ছে হোল, হোল মানে হচ্ছে সম্পূর্ণ দেহ, সম্পূর্ণ দেহ, তাই না? হলোকার্পিক মানে সম্পূর্ণ দেহ। যদি সমস্ত কোষটাই, ছত্রাকের সমস্ত কোষটাই যদি বা সমগ্র দেহটাই যদি জনন কাজে ব্যবহৃত হয় তখন তার নাম হচ্ছে হলোকার্পিক ছত্রাক। আর ইউ মানে কি? উন্নত, তাই না? আমরা জানি ইউ মানে উন্নত, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। উন্নত সেলগুলা বা উন্নত যে কোষগুলা, এগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কোষ থাকে জননাঙ্গের জন্য। তাহলে দেহের অংশ বিশেষ যদি জননাঙ্গের কাজ করে তখন সেটা হচ্ছে ইউকার্পিক ছত্রাক। আর যদি পুরো দেহটাই জননাঙ্গের কাজ করে সেটা হচ্ছে কি? হলোকার্পিক ছত্রাক। তো এগুলোর উদাহরণ মনে রাখতে হবে, একটা হচ্ছে সিনচিট্রিয়াম, একটা হচ্ছে স্যাপ্রোলিগনিয়া। ঠিক আছে, তো দেখো যেটা হচ্ছে ইউকার্পিক, এটা হচ্ছে স্যাপ্রোলিগনিয়া। ঠিক আছে, আর সিনচিট্রিয়াম হচ্ছে হলোকার্পিক। কেন মনে রাখবা? সিন, সিন, সিন মানে একসাথে না? সিনোনিম অ্যান্টোনিম পড়ো না? সিন মানে কি? একরকম, তাই না? সিনোনিম, সিন মানে হচ্ছে একরকম, একসাথে। তাহলে পুরো দেহটাই যখন একরকম, মানে পুরো দেহটাই যখন জনন কাজ, তখন হচ্ছে সিনচিট্রিয়াম, সিন দিয়ে মনে রাখবা। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে পারো যে স্যাপ্রোলিগনিয়ার মধ্যে স্যাপ কথাটা আছে। তাহলে ইউকার্পিক দেখতে কি? যে ইউ এরকম, ইউ, ইউ দেখতে কি? জিব্বার মতো না? জিব্বা থেকে স্যাপ আসে, এভাবে মনে রাখতে পারো। জিব্বা থেকে কি আসে? স্যাপ আসে। তাহলে জিব্বা মানে ইউ, ইউকার্পিক হচ্ছে স্যাপ্রোলিগনিয়া। ঠিক আছে, ছোটখাটো কিছু টেকনিক ইউজ করলে পড়াগুলো সহজ হয়। ওকে, এরপর আমাদের কিছু যে ডোম, ছত্রাকের অনুপ্রস্থগুলো বৃদ্ধিরত অগ্রস্ত অংশকে ডোম বলে, এগুলো আমরা এখন হচ্ছে বই থেকে গাঠনিক অংশ থেকে দেখব। এই যে দেখো ছত্রাকের দৈহিক গঠন, ছত্রাকের দৈহিক গঠন কি কি টার্ম জানতে হবে? প্রথমত হাইফা কি জানতে হবে, 1 নাম্বার হাইফা কি। 2 নাম্বার হচ্ছে সেপ্টা জিনিসটা কি। 3 নাম্বার হচ্ছে মাইসিলিয়াম জিনিসটা কি, টার্মগুলা জাস্ট জানতে হবে। সিনোসাইটিক মাইসিলিয়াম জিনিসটা কি, যদিও এটা পড়ায় দিছে এর আগেও, সিনোসাইটিক মানে তোমরা জানো। এরপর হচ্ছে হস্টোরিয়াম জিনিসটা কি, হস্টোরিয়াম জিনিসটা কি। ঠিক আছে, তারপর হচ্ছে রাইজয়েড জিনিসটা কি, 6 নাম্বার রাইজয়েড জিনিসটা কি। 7 নাম্বার হচ্ছে রাইজোমর্ফ জিনিসটা কি, রাইজোমর্ফ জিনিসটা কি। আর হচ্ছে মাইকোরাইজা, ঠিক আছে, মাইকোরাইজাল ছত্রাক জিনিসটা কি। এই দুটো সেম। 8 নাম্বার মাইকোরাইজা বা মাইকোরাইজাল ছত্রাক জিনিসটা কি। এই যে 8টা টার্ম আমি মার্ক করছি, এখান থেকে যে কোনো প্রশ্ন চলে আসতে পারে। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ ক্লাস নোট দিয়ে দিব, প্যারা নাই। ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ ক্লাস নোট দিয়ে দিব। আচ্ছা, কি বলছি কথাগুলো? এই যে টার্মগুলো জানতে হবে। হাইফা, দেখো ছত্রাকের দেহে এরকম সূত্রাকার অংশ থাকে, জাস্ট আমার হাতের আঙ্গুলের দিকে তাকাও তাহলে বুঝতে পারবা। আমার হাত যদি একটা ছত্রাক হয়, তোমার হাত যদি একটা ছত্রাক হয়, তাহলে যে তোমার হাতের আঙ্গুলগুলা হচ্ছে ছত্রাকের মূল দেহ থেকে কিছু শাখা প্রশাখা বার হয়ে গেছে। ঠিক আছে, ছত্রাকের মূল দেহ থেকে কিছু শাখা প্রশাখা বার হয়ে গেছে। ছত্রাকের সূত্রাকার শাখা, ছত্রাকের সূত্রাকার শাখাকে হাইফা বা বহুবচনে হাইফি বলে। এক বচনে হাইফা, বহুবচনে হাইফি। তাহলে আমার 5টা আঙ্গুল, 5টা আঙ্গুল হচ্ছে 5টা হাইফি। ঠিক আছে, 5টা বহুবচনে হাইফি। ওকে, এই হাইফার মধ্যে দেখবা এরকম দাগ দাগ থাকে, তাই না? এই যে দেখো আঙ্গুলের মধ্যে 1টা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট। তাহলে এই যে সেপারেট করছে, যেটা একটা দাগ দিয়ে সেপারেট করছে আঙ্গুলটা, আঙ্গুলের মধ্যে কি যে 3টা পার্ট কেমনে হইলো? এই দাগগুলা দিয়ে সেপারেট করা হয়েছে। যেই দাগ দিয়ে হাইফাকে সেপারেট করা হয় তার নাম হচ্ছে সেপ্টা। ঠিক আছে, প্রস্থ প্রাচীরকে সেপ্টা বলা হয়। প্রস্থ প্রাচীর মানে কি? যেটা দিয়ে এটাকে সেপারেট করা হয়েছে, প্রাচীর দেওয়া হয়েছে, প্রস্থ প্রাচীর দেওয়া হয়েছে, 1টা 2টা 3টা পার্ট করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আসলে সেপ্টা, সেপারেট করা হয়েছে এটা দিয়া, তার নাম হচ্ছে সেপ্টা। এই হাইফা বলো, সেপ্টা বলো, সবকিছু মিলে একটা ছত্রাকের মূল দেহ। এই যে আমার পুরো হাতটা হচ্ছে ছত্রাকের মূল দেহ, এই ছত্রাকের মূল দেহটাই হচ্ছে মাইসেলিয়াম। তাহলে হাতটা হচ্ছে মাইসেলিয়াম, পুরো দেহটা মাইসেলিয়াম, প্রত্যেকটা আঙ্গুল হচ্ছে একটা হাইফা, শাখা প্রশাখা। হাইফার মাঝখানে যে সেপারেট করছে তার নাম হচ্ছে সেপ্টা। দেখো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, ইংলিশ মাস্টার কোর্সে সেকেন্ড টাইমারদের কি আর্কাইভ ক্লাস থাকবে কিনা? হ্যাঁ, আর্কাইভ ক্লাস থাকবে। তুমি ভর্তি হইলে আগের বছরের ক্লাসগুলো পেয়ে যাবা, রেকর্ডেড দেওয়া আছে। আচ্ছা, বুঝতে পারছো?
এখন হচ্ছে আমাদের সিনোসাইটিক মাইসিলিয়াম কি, দেখো সিনোসাইটিক মানে হচ্ছে বহু নিউক্লিয়াস, গত ক্লাসে বলছিলাম যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবাল বলো বা কোষ বলো এদেরকে কি বলে, সিনোসাইটিক বলে, তাই না? তো সিনোসাইটিক মাইসিলিয়াম মানে যেখানে একটা কোষে অনেকগুলা নিউক্লিয়াস আছে, ইজি। আচ্ছা, হস্টোরিয়াম জিনিসটা কি খেয়াল করো, পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে হস্টোরিয়াম বলে। তাহলে এখানে আমার যে হাতে 5টা আঙ্গুল, মনে করো এই আঙ্গুলটা অন্য কোনো পোষক দেহে যায় খাদ্য শোষণ করে নিয়ে আসে, তাহলে আমি এই হাইফাটাকে বলবো হস্টোরিয়াম। হস্টাইল থেকে মনে রাখবো, দেখো পরজীবী যারা তারা কিন্তু বেশিরভাগই ওই যার উপর আক্রমণ করছে তাকে ক্ষতি করে। যেমন দাঁত রোগের কথা চিন্তা করো, দাঁত রোগ, ছত্রাক আমাদের দেহে বসবাস করে আমাদেরই কিন্তু কষ্ট দেয়, তাই না? তাহলে এই যে হাইফাটা যেটা পরজীবী থেকে মানে অন্য জীব থেকে খাদ্য শোষণ করে আনতেছে, সে কি ক্ষতি করতেছে না? হোস্টাইল মানে শত্রু, হস্টাইল থেকে মনে রাখবা হস্টোরিয়াম। উদাহরণ দেখো আমাদের হচ্ছে ফাইটোফথোরা ইনফেস্টেন্স, একটু পরেই দেখবা যে গোল আলুর যেই পচা রোগ ওইটা হচ্ছে ফাইটোফথোরা ইনফেস্টেন্স দিয়াই কিন্তু হয়। ঠিক আছে, কেন হয়? কারণ হচ্ছে ওই যে কি বলে হস্টোরিয়াম দিয়া সে খাবারটাকে শোষণ করে নিয়ে আসে, তখনই সেই আলুর রোগ হয়। কথা বুঝতে পারছো কিনা? এই উদাহরণটা বুঝতে পারবা একটু পরে। পরিবেশ থেকে যদি কোনো হাইফা খাদ্য শোষণ করে, এবার সে কোনো জীবের মধ্যে আক্রমণ করে নাই, পরিবেশে যে সোর্স গুলো আছে সেইখান থেকে খাদ্য শোষণ করতেছে। কথা বুঝতে পারছো? ঠিক আছে না? নেট সমস্যা নাই, নেট ঠিক আছে, আমার এখানে নেট ঠিক আছে। আচ্ছা দেখো, এইবার সে এই যে হাইফাটা, এটা তো ছিল কি, এটা ছিল হচ্ছে হস্টোরিয়াম। এবার মনে করো এইটার কথা চিন্তা করো, এইটা এখন আর ওই জীবের মধ্যে আক্রমণ করে না, সে পরিবেশ থেকে গ্রহণ করে, পরিবেশ থেকে খাদ্য শোষণ করে, তাহলে এর নাম হয়ে যাবে রাইজয়েড। আমরা কিন্তু অন্যান্য যে উদ্ভিদগুলা মস ফার্ন ওদের ক্ষেত্রে কিন্তু এরকম নাম দেখতে পাই, তাই না? রাইজয়েড দেখতে পাই, মূলের মতো অংশ থাকে রাইজয়েড বলে। তাহলে পরিবেশ থেকে খাদ্য শোষণ করলে রাইজয়েড, আর হচ্ছে পোষক দেহ থেকে খাদ্য শোষণ করলে হস্টোরিয়াম। পোষক দেহের সাথে তার একটা শত্রুতা, হস্টাইল, এমনি মনে রাখবা। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন, রাইজোমর্ফ জিনিসটা কি? এই যে বললাম ছত্রাকের মূল দেহ মাইসিলিয়াম, এটা যদি একসাথে যুক্ত হয়ে রশির মতো গঠন করে, শক্ত, তখন তার নাম হবে রাইজোমর্ফ। মর্ফ মানে হচ্ছে দড়ি। ঠিক আছে, এমনি মনে রাখবা যে মর্ফ তাহলে হচ্ছে কি, দড়ির মতো অংশ গঠন করে, শক্ত গঠন সৃষ্টি করে, তার নাম হচ্ছে রাইজোমর্ফ। এগারিকাসে তুমি এটা দেখতে পাবা, এগারিকাসে রাইজোমর্ফ দেখা যায়। এগারিকাস হচ্ছে ব্যাঙের ছাতা। ঠিক আছে, ব্যাঙের ছাতা, ওকে। এখন দেখো একটা নাম আছে মাইকোরাইজাল ছত্রাক। এটা কিভাবে দেখো, উদ্ভিদের সরু মূল বা মূল রোমের চারদিকে ছত্রাক যদি জালের মতো আবেষ্টন করে রাখে, মানে মূলের চারদিকে ছত্রাক জালের মতো আবৃত করে রাখছে, জাল, তো তার নাম হবে মাইকোরাইজাল। ঠিক আছে, মাইকোরাইজাল, জাল কথাটা আছে, দেখো জাল কথাটা কিন্তু আছে, মাইকোরাইজাল ছত্রাক। ঠিক আছে, বুঝতে পারছো? এবং এই ধরনের আচরণকে বলা হয় মাইকোরাইজা, মানে ওই যে মূলের সাথে ছত্রাকের যেটা সম্পর্ক এটাকে বলা হয় মাইকোরাইজা, আর ছত্রাকটাকে বলা হয় মাইকোরাইজাল ছত্রাক। দেখো যে কটা টার্ম বলছি সবগুলো ইজি লাগলো না? ইজি লাগলো না? একটা সুন্দর পড়া আছে এখানে, একটা সুন্দর পড়া আছে, দেখো যে উচ্চ শ্রেণীর উদ্ভিদের জন্য মাইকোরাইজাল অ্যাসোসিয়েশন খুবই গুরুত্বপূর্ণ। কেন? এরা খনিজ লবণ বিশেষ করে ফসফরাস সরবরাহ করে। তাহলে প্রশ্ন করতে পারে না ছত্রাক উচ্চ শ্রেণীর উদ্ভিদে কোনটি সরবরাহ করে? আনসার কি হবে? ফসফরাস সরবরাহ করে। এটা একটা মিথজীবী সম্পর্ক, উদাহরণ হিসেবে দেখে রাখতে পারো আমানিটা ভিরোসা বা আমানিটা মনে রাখলেই হবে। ঠিক আছে, ওকে। ছত্রাক কোষে কি কি সঞ্চিত থাকে বলছি না? গ্লাইকোজেন, মূলত গ্লাইকোজেন। তৈলবিন্দু হচ্ছে এগারিকাসের জন্য, লিখে রাখো এটা, তৈলবিন্দুর নিচে এগারিকাস লিখে রাখো, যে এগারিকাসের মধ্যে তৈলবিন্দু সঞ্চিত থাকে। ঠিক আছে, তাহলে পড়াগুলো ক্লিয়ার কিনা বলো? পড়াগুলো ক্লিয়ার ইনশাল্লাহ, আমরা এই পর্যন্ত পড়ে ফেলছি। দৈহিক গঠন থেকে এতক্ষণ যা কিছু পড়ছি তার দেখবে একটা সামারি আছে এখানে। হোয়াট ইজ হাইফা, ছত্রাকের সূত্রাকার শাখা। হোয়াট ইজ মাইসিলিয়াম, ছত্রাকের দৈহিক অংশ। ঠিক আছে, হোয়াট ইজ সিনোসাইটিক মাইসিলিয়াম। ঠিক আছে, তারপর হচ্ছে হস্টোরিয়াম জিনিসটা কি, রাইজয়েড জিনিসটা কি, রাইজোমর্ফ জিনিসটা কি, রশির মতো। রাইজয়েড হচ্ছে পরিবেশ থেকে, হস্টোরিয়াম হচ্ছে পোষক দেহ থেকে। সবকিছু কিন্তু নোট করে দিছি, উদাহরণ সহ নোট করে দিছি কিন্তু। ঠিক আছে, হোয়াট ইজ রাইজয়েড, রাইজো মানে হচ্ছে মূল, অয়েড মানে হচ্ছে মতো, তাহলে মূলের মতো অংশ হচ্ছে রাইজয়েড। মাইকোরাইজাল ছত্রাক, মাইকোরাইজা জিনিসটা কি, উদাহরণ কি, আমানিটা। ঠিক আছে, ওকে। বিষাক্ত ছত্রাক নিয়ে একটা কথা আছে, যে বিষাক্ত ছত্রাকগুলো একসাথে টোট স্টুল গঠন করে, এটা একবার দেখে রাখলা। রাইজোমর্ফের উদাহরণ কি বলছি, আমানিটা ভিরোসা বা আমানিটা মনে রাখলেই হবে। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। এতক্ষণ যা কিছু দেখছি তার একটা ছোট্ট চিত্র এখানে দিছি আমরা, যে ছত্রাকের হাইফা গুলা দেখতে আসলে কেমন। ওই যে হাতের আঙ্গুলের ক্ষেত্রে যেমন বলছিলাম এরকম, দেখো এটা হাতের আঙ্গুল হয়,
তাহলে এই যে দেখো শাখা পোশাখা, এই যে এগুলাই কিন্তু আসলে হাইফা, ঠিক আছে, এগুলাই কিন্তু আসলে হাইফা। হাইফার মধ্যে দেখো এই যে এটা, এগুলো হচ্ছে সেপ্টা, ঠিক আছে। হাইফার মধ্যে এই যে যেগুলো প্রাচীর, প্রস্থপ্রাচীর তৈরি করছে, এগুলো হচ্ছে দেখো সেপ্টাম, ঠিক আছে। এটা যে আঙ্গুলের অংশ দিয়ে আমি বললাম। এবং যদি কোনো কোষে, এই দেখো এটা কিন্তু একটা কোষ, তাই না, একটা কোষ, একটা কোষের মধ্যে কতগুলো নিউক্লিয়াস দেখছো, এই যেগুলো কিন্তু নিউক্লিয়াস, এগুলো নিউক্লিয়াস, একটা কোষে এতগুলো নিউক্লিয়াস, তার নাম কি হবে? সিনোসাইটিক হাইফা, কারণ এখানে অনেকগুলা কি আছে, অনেকগুলো নিউক্লিয়াস আছে একটা কোষে। দেখো বুঝছো কিনা, কথা ক্লিয়ার? এখন আমরা চলে আসবো ছত্রাক বৈচিত্র্যের মধ্যে। যেমন ভাবে বলছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষা 22 এবং 23-এ শৈবাল বৈচিত্র্য থেকে 2টা প্রশ্ন আসছে, একইভাবে ছত্রাক বৈচিত্র্য থেকেও 2টা প্রশ্ন আসছে, মানে 22-এও 2টা আসছে, 23-এও 2টা আসছে। শৈবাল থেকে একটা, ছত্রাক থেকে একটা, 23-এও শৈবাল থেকে একটা, ছত্রাক থেকে একটা। আমি তো দেখাই যে কোন প্রশ্নটা আসছে, তোমরা অনেক হয়তো বা দেখা চিনতে পারবা প্রশ্ন দেখা, যারা মেডিকেলের হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করো তারা দেখেই চিনতে পারবে। আমি দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা দেখো এই লাইনটা দেখো, জাইগোট ছত্রাকের এই লাইনটা দেখো, যে এই বিভাগের সবচেয়ে পরিচিত ছত্রাক হলো ছাতলা বা মোল্ড। আমরা বলি না যে রুটির উপর ছাতা পড়ে, যা ফল, রুটি এবং অন্যান্য খাদ্যের উপর জন্মায়। তাহলে প্রশ্ন আসছিল ফল রুটির উপর জন্মায় কোন ছত্রাক? তো আমরা কিন্তু জানি যে রুটি ফালায় রাখলে ওই রুটির উপর ছাতা পড়ে, কিন্তু ওই ছাতাটা আসলে কোন শ্রেণীর ছত্রাক এটা তো সবাই জানি না, তাই না? এই ছাতা যেটা ছাতলা, এটা আসলে জাইগোট ছত্রাক। আমার কথাই বুঝতে পারছো? যেটা ছাতলা, ছাতা পরে, এটা আসলে একটা জাইগোট ছত্রাক। তাহলে ছাতলা মোল্ড হচ্ছে ফল রুটির পরে, এটা মেডিকেলে সরাসরি আসছে না। কথা বুঝতে পারছো? তো তোমার জন্য এটা গুরুত্বপূর্ণ কিনা বলো, এই ছত্রাক বৈচিত্র্য তোমার জন্য গুরুত্বপূর্ণ কিনা? যে কোনো সময় প্রশ্ন চলে আসতে পারে, রাইট? তো চলো আমরা একটু দেখি এখান থেকে কি কি পড়তে হবে। তো চলো আমরা একটু দেখি যে এখান থেকে কি কি পড়তে হবে। আচ্ছা, থলি ছত্রাক থেকে দেখো, প্রথমে বলা আছে থলি ছত্রাক হচ্ছে অ্যাসকোমাইকোটা ছত্রাকের সবচেয়ে বড় বিভাগ। তো তেমন গুরুত্বপূর্ণ না, কে বড় কে ছোট এখান থেকে আসলে আসে না। তোমাকে জানতে হবে যে পৃথিবীর সর্বত্র থলি ছত্রাক পাওয়া যায়। যে প্রশ্ন আসতে পারে নিচে কোনটি পৃথিবীর সর্বত্র পাওয়া যায়? থলি ছত্রাক। এটা অনেক সময় শৈবাল, উদ্ভিদের মূল পাতা বা কাণ্ডের সাথে মিথজীবী সম্পর্ক গঠন করে। আরটা আসতে পারে মিথজীবী সম্পর্কে কোনটি থাকে? আনসার হচ্ছে থলি ছত্রাক, ঠিক আছে। ওকে, এই যে থলি ছত্রাক, এই থলি ছত্রাক দেখো ইস্ট, বেকিং ইস্ট, মোরেল, টাফেল ইত্যাদি উপকারী জীব হলেও এদের অনেকে উদ্ভিদ প্রাণীতে রোগ সৃষ্টি করতে পারে। তো জিজ্ঞেস করতে পারে যে বেকিং ইস্ট কোন ধরনের ছত্রাক? আনসার হচ্ছে থলি ছত্রাক। বেকিং ইস্ট কিন্তু সবাই চিনি, ওই যে ইস্ট যেটা স্যাকারোমাইসিস, যেটা সবার কাছে কিন্তু পরিচিত, তাই না? কিন্তু এটা কোন বিভাগের এটা কিন্তু অনেকেই জানি না। এই যে স্যাকারোমাইসিস যেটা, এটা কিন্তু প্রায় সবার কাছে আমাদের পরিচিত। পেনিসিলিয়াম সবার কাছে পরিচিত, ক্যান্ডিডা, যত রোগ আছে অনেকগুলো রোগ এটা তৈরি করে, তাই না? সবার কাছে পরিচিত, বাট এটা আসলে কোন জায়গা? এটা আসলে থলি ছত্রাকের আন্ডারে, ঠিক আছে। বেকিং ইস্ট যেটা, পাউরুটি ফুলাই যেটা, এটা কোন জায়গার? এটা হচ্ছে থলি ছত্রাক। এটা একটা ট্রিক দিয়ে দিই তোমাকে, যখন একটা জিনিস ফুলে যায়, পাউরুটি যখন ফুলে যায়, এটা থলির মতো আকৃতি ধারণ করে, এমনি মনে রাখতে পারো, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে মুগুর ছত্রাক। মুগুর ছত্রাক আসলে তেমন গুরুত্বপূর্ণ না, তেমন প্রশ্ন আসলে নাই। জাস্ট একটা জিনিস গুরুত্বপূর্ণ, মতে মুগুর, মতে হচ্ছে মৃত উদ্ভিদের পচন ঘটায়, এটা লাগতে পারে যে মৃত উদ্ভিদের পচন ঘটায় কোনটি, ঠিক আছে। মৃত উদ্ভিদের পচন ঘটায় মতে মুগুর, মতে হচ্ছে মৃত উদ্ভিদের পচন ঘটায়। পারবো ইনশাল্লাহ সবাই? আচ্ছা, এরপর আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে অসম্পূর্ণ ছত্রাক, এটা লাগবে। অসম্পূর্ণ ছত্রাক কেন লাগবে তুমি লাইনটা দেখলে বুঝতে পারবা। অ্যান্টিবডি পেনিসিলিন উৎপাদন করে, পেনিসিলিয়াম অবশ্যই নাম শুনছো, পেনিসিলিয়ামের নাম অবশ্যই শুনছো। অ্যান্টিবডি পেনিসিলিন উৎপাদন করে এবং অনেকে দাঁত রোগের জন্য দায়ী। তাহলে প্রশ্ন করতে পারে দাঁত রোগের জন্য দায়ী কোন বিভাগের ছত্রাক? অসম্পূর্ণ বা হচ্ছে ইমপারফেক্ট ছত্রাক। প্রশ্ন করতে পারে অ্যান্টিবডি পেনিসিলিন উৎপাদন করে কোন বিভাগের ছত্রাক? আনসার হচ্ছে অসম্পূর্ণ ছত্রাক। যে কোনো সময় প্রশ্ন চলে আসতে পারে। আচ্ছা, জাইগোট ছত্রাক থেকে অলরেডি বলে দিছি, ঠিক আছে। জাইগোট ছত্রাক কি করে? ছাতলা বা মোল্ড, যেটা কিনা ফল, রুটি, অন্যান্য খাদ্যের উপর জন্মায়, ঠিক আছে। এটা হচ্ছে জাইগোট ছত্রাক। তো মনে রাখতে পারো জন্মায় জাইগোট, জন্মায় জাইগোট, কি জন্মায়? জন্মায় জাইগোট, যতে জন্মায় যতে জাইগোট, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, ডিম্ব ছত্রাক। এই ডিম্ব ছত্রাক থেকে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে পানির মোল্ড, পানির মোল্ড। এবং তুমি যখন সামনে আগাবা দেখবা এই স্যাপ্রোলেগনিয়া যেই ছত্রাকটা, এটা মাছের রোগ সৃষ্টি করে, ঠিক আছে। এই স্যাপ্রোলেগনিয়া যেহেতু এটা মানে মাছের রোগ সৃষ্টি করে। আরেকটা প্রশ্ন আসছিল এক জায়গায়, নিচের কোনটি জলজ ছত্রাক? তো আমাদের যে ডিম্ব ছত্রাক এরা কিন্তু পানিতে থাকে, তাই না? পানির মোল্ড, পানিতে থাকে। তাহলে এর আন্ডারে যেগুলো, এগুলা কি হবে? এগুলো হচ্ছে তোমার
জলজ ছত্রাক হবে, অপশনে স্যাপ্রোলিগনিয়া ছিল। স্যাপ্রোলিগনিয়া প্রথম কথা জলজ ছত্রাক, দ্বিতীয়ত সে হচ্ছে মাছের রোগ সৃষ্টি করে, ঠিক আছে, এবং এগুলোকে কি বলা হয়, পানির মোল্ড বলা হয়, ওয়াটার মোল্ড বলা হয়। পড়া বুঝছো কিনা? এক্সট্রা ইনফো আলিম স্যার থেকে এগুলো পড়তে হবে, এগুলো মিস দেওয়ার কোনো সুযোগ নাই, এগুলা মিস দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে, আলিম স্যারের বই। হ্যাঁ আলিম স্যার আমি যেগুলো দাগাই দিছি এগুলো পড়লে মোর দেন এনাফ, মোর দেন, শুধু এনাফ না, মোর দেন এনাফ। যেই বছর প্রশ্ন আসছিল, আমি এটা তোমাদের একটু দেখাই, তোমাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ 2023-এ সর্বা যখন ফার্স্ট হয় তখন একটা প্রশ্ন আসছিল যে 100 গ্রাম ছত্রাকে কি পরিমাণ শর্করা থাকে। তোমরা হয়তো প্রশ্নটা দেখছো তাই না? 100 গ্রাম ছত্রাকে কি পরিমাণ হচ্ছে, 100 গ্রাম এগারিক আছে বা কি বলে ব্যাঙের ছাতা বা ছত্রাকে বলো, কি পরিমাণ শর্করা থাকে। তো ওই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরেও অনলাইনের কোনো ভাই খুঁজে পায় না, ঠিক আছে, অনেকে পোস্ট দিয়েও বলে ফেলছে যে প্রশ্ন কি কঠিন হয়, প্রশ্ন কোন জায়গা থেকে আসছে কোনো ঠিক নাই, আমরা জীবন ওই প্রশ্ন দেখি নাই, ঠিক আছে, কোথাও কেউ খুঁজে পায় না। এরপর আমি হচ্ছে আমার 1 বছর আগের দাগানো বইটা দেখাইলাম, মানে 23-এ তো পরীক্ষা হয়েছে, 22-এই কিন্তু আমি আলিম স্যারের দাগানো বই দিয়ে দিয়েছিলাম। এখানে মনে আনি নেই আমি ছবিটা আনার দরকার ছিল, তোমরা পিডিএফ হাউসে গেলে দেখতে পাবা, পিডিএফ হাউস বাই সাবাস করে দেখতে পাবা। 2022-এই কিন্তু আমি দাগে দিয়ে দিয়েছিলাম যে এই যে এইটুক বক্স করে দিয়েছিলাম, অনেকগুলো মান আছে, চর্বির মান আছে, প্রোটিনের মান আছে, শর্করা মান আছে, আমি মনে হয় শুধু 2টা মার্ক করছিলাম, এর মধ্যে একটা ছিল হচ্ছে শর্করার মান, ওই শর্করা মানে কিন্তু পরীক্ষা আসে। তো এইগুলা কিন্তু আসলে 1 দিন 2 দিনের অভিজ্ঞতা না, ঠিক আছে, বছরের পর বছর পড়ানোর পর প্রশ্ন অ্যানালাইসিস করার পরেই কিন্তু আমরা স্যারদের একটা মাইন্ড অনুমান করে বইগুলা কিন্তু দাগাই, ঠিক আছে। তো এটা নিয়ে কনফিউশনে কিছু নাই যে কমন আসবে কিনা, এর বাইরে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ, এই অভিজ্ঞতার আলোকে বলতেছি, ঠিক আছে, যেগুলো পড়াচ্ছি ভালো মতো পড়বা। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার। ছত্রাকের দৈহিক গঠন আমরা পড়ছি, এবার ছত্রাকের কোষীয় গঠন থেকে কিছু পড়া দেখতে হবে, খুব বেশি পড়া না, অল্প কিছু পড়া। ছত্রাকের চলে আসবো আমরা কোষীয় গঠনের ক্ষেত্রে। আচ্ছা আজিবুর স্যারের বই পড়তে হবে কিনা, যদি আলিম স্যারের বই পড়া শেষ হয়ে যায় তখন আজিবুর স্যারের ছক এবং বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। আচ্ছা দেখো ছত্রাকের দৈহিক গঠনকে মূলত 2 ভাগে বিভক্ত করছে, একটা হচ্ছে কোষ প্রাচীর এবং একটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীর হচ্ছে বাইরের অংশ, ভিতরে সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, এগুলো সব হচ্ছে প্রোটোপ্লাস্টের আন্ডারে, তোমরা সবাই জানো। কোষ প্রাচীর থেকে কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত। ছত্রাকের কাইটিন একটা জটিল পলিস্যাকারাইড মানে কি শর্করা জাতীয়। কাইটিন কিন্তু ওই যে চিংড়ি বলো, লবস্টার বলো, এগুলোর বাইরের যে আবরণ, চিংড়ি যখন খাও মচমচ করে না, ওটা কিন্তু এই কাইটিনের কারণে, ঠিক আছে, ঘাসফড়িং এর বাইরেও কিন্তু কাইটিনের আবরণ থাকে। আচ্ছা প্রোটোপ্লাস্টের মধ্যে আমরা জানি কোষ ঝিল্লি আছে, সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, তাই না? তো আমরা যখন কোষ ঝিল্লিতে আসবো, কোষ ঝিল্লির মধ্যে একটা গঠন পাবো লোমোজোম। কি পাবো? লোমোজোম। এই প্রশ্ন এভাবে আসতে পারে যে লোমোজোম নামক গঠন পাওয়া যায় কোথায়? শৈবাল, ছত্রাক, মস, ফার্ন এরকম দিয়ে দিতে পারে। এটা হচ্ছে ছত্রাকে পাওয়া যায়। কি এটা? কোষ ঝিল্লি ভাঁজ হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটের আকারে যখন গঠন করে তখন সেটা হচ্ছে তোমার লোমোজোম। এই লোমোজোমের মধ্যে একটা অপশন আছে মেসোজোম, ওইটাও কিন্তু কোষ ঝিল্লিতে দেখা যায়। ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি যখন ভাঁজ হয়ে ভিতর দিকে চলে আসে, এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, কোষ ঝিল্লি হয়, এটা একদম ভিতর দিকে চলে আসে। এই যে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লির এই অংশটা, এর নাম হচ্ছে মেসোজোম। এই মেসোজোম কিন্তু ভিতর দিকে আইসা আলটিমেটলি ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে সাহায্য করে। তো ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে সাহায্য করে কোনটি? মেসোজোম। কোথায় দেখা যায়? কোষ ঝিল্লিতে। একই রকম লোমোজোম ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটের আকারে গঠন করে। লোমোজোম গুলা কোথায় দেখা যায়? ছত্রাকের কোথায় দেখা যায়? ছত্রাকের কোষ ঝিল্লিতে দেখা যায়। ঠিক আছে, এই যে কোষ ঝিল্লি প্রধান উপাদান হচ্ছে আর্গোস্টেরল। এটা ব্যতিক্রমধর্মী গঠন, এটা মুখস্থ রাখতে হবে। আর্গোস্টেরল, ঠিক আছে, আর্গোস্টেরল। সাইটোপ্লাজম থেকে তেমন কোনো পড়া নাই। ছত্রাকের ডাইমরফিজম জিনিসটা লাগবে। ডাইমরফিজম, ডাই মানে 2, মরফো মানে হচ্ছে গঠন, ইজম মানে এমনি আর কি বায়োলজি শেষে শব্দ লাগায় ইজম। তো 2 রকমের গঠন মানে হচ্ছে ডাইমরফিজম। 2 রকমের গঠন মানে হচ্ছে ডাইমরফিজম। 2 রকম মানে কি? সে পরিবেশে একরকম থাকে, মানুষের ফুসফুসে একরকম থাকে। সে পরিবেশে একরকম থাকে, মানুষের ফুসফুসে একরকম থাকে। মাটিতে থাকে সূত্রাকার, মানুষের ফুসফুসে থাকে কোষপিণ্ড আকারে। নাম হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। মুখস্থ রাখতে হবে, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এটা মানুষের ফুসফুসের ক্ষেত্রে
হিস্টোপ্লাজমোসিস রোগ তৈরি করতে পারে এবং সে এক এক জায়গায় এক এক রকম রূপ দেখায়, ঠিক আছে, এক এক জায়গায় এক এক রকম রূপ দেখায়, এই জন্য তার নাম কি, এটাকে বলা হয় ডাইমরফিজম দেখানো ছত্রাক, ঠিক আছে। ছত্রাকের খাদ্য গ্রহণ শোষণ প্রক্রিয়ায় বা হচ্ছে অ্যাবজর্পশন প্রক্রিয়ায় হয়, পোষক দেহ থেকে হস্টোরিয়া দিয়া গ্রহণ করে, পরিবেশ থেকে রাইজোয়েড দিয়া গ্রহণ করে, অলরেডি কিন্তু বলে ফেলছি, রাইট। ছত্রাকের প্রধান খাদ্য কি কি, যেই প্রধান খাদ্য উপাদানগুলো মানুষ খায় ওইগুলাই, শর্করা, ফ্যাট মানে কি, ফ্যাটি অ্যাসিড, প্রোটিন মানে কি, অ্যামিনো অ্যাসিড, মানুষ কি খায়, খনিজ লবণ খায়, ভিটামিন খায়, ওইগুলাই দেখো ছত্রাকের প্রধান খাদ্য। তাহলে মানুষ এক ধরনের ছত্রাক, ঠিক না, মানুষ এক ধরনের ছত্রাক বা ছত্রাক এক ধরনের মানুষ, শেষ। ছত্রাকের বৃদ্ধির ক্ষেত্রে কিছু টার্ম তোমাকে জানতে হবে, যেমন এই ডোম জিনিসটা কি, হাইফার মাথার যে অংশ এটাকে ডোম বলা হয়, ঠিক আছে। ডোম অঞ্চলে মূলত এই কোষ ঝিল্লি, কোষ প্রাচীরের উপাদানগুলা তৈরি হয়। তো জাস্ট ডোমের সংজ্ঞাটা আর কি লাগবে, যে হাইফার মাথাকে কি বলে, এভাবে প্রশ্ন আসবে। হাইফার মাথাকে হচ্ছে ডোম বলে। এই হলোকার্পিক ছত্রাক আর ইউকার্পিক ছত্রাক ক্লাসের শুরুতেই কিন্তু পড়ায় দিছি, এটা নিয়ে আর প্যারানোর কিছু নেই। চলে আসছি আমরা ছত্রাকের জননের ক্ষেত্রে। আমরা কিন্তু বলছিলাম যে শৈবালের জনন, ছত্রাকের জনন, মস, ফার্ন, নগ্নবীজি, এদের প্রত্যেকের জননের একটা চার্ট করতে হবে, ঠিক আছে। আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, একটা চার্ট দিয়ে তুমি হচ্ছে পড়বা, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে বাট সবকিছু পড়া যাবে না, সামারি করে তোমরা পড়বা, তো প্যারা নাই, আমি এখানে দেখাই দিচ্ছি। অঙ্গজ জননের ক্ষেত্রে দেখো কি কি পদ্ধতি আছে, দৈহিক খণ্ডায়ন, দ্বিবিভাজন, কুড়ি সৃষ্টি বা বাডিং। শৈবালে কিন্তু অনেকগুলা ছিল, হারুন, টিউবার কোষ খণ্ড খণ্ড করে, হর্মোগোনিয়া ছিল, তাই না। এখানে কিন্তু এতগুলা নাই, এখানে কি কি আছে, দৈহিক খণ্ডায়ন, দ্বিবিভাজন, কুড়ি সৃষ্টি। যদি প্রশ্ন করো আমাকে, ভাই কি প্রশ্ন আসতে পারে এখান থেকে, প্রশ্ন আসবে বাডিং দেখা যায় কোনটিতে, ছত্রাকে বাডিং দেখা যায়, কুড়ি সৃষ্টি দেখা যায় কোনটিতে, স্যাকারোমাইসিস বা ইস্ট নামক ছত্রাকে। যদি প্রশ্ন করে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন কোথায় দেখা যায়, স্যাকারোমাইসিস বা ইস্ট নামক ছত্রাকে। এই পড়াটা ভালো মতো দেখবা, ঠিক আছে। শেষ, অঙ্গজনন শেষ, মুখস্থ করতে হবে না, জাস্ট রিডিং। অযৌনজনন যখন আসবে, আমরা জানি অযৌনজনন হয় স্পোর দ্বারা আর যৌনজনন হয় গ্যামিট দ্বারা। তাহলে অযৌনজনন কি দ্বারা হবে, স্পোর দ্বারা হবে, প্রথম কথা ক্লিয়ার, কি দ্বারা হবে, স্পোর দ্বারা হবে, একটা প্রশ্ন ডান। দ্বিতীয় কথা, ছত্রাকের স্পোর কত ধরনের বা কি, কোনটি ছত্রাকের স্পোর বা কোনটি দ্বারা ছত্রাকের অযৌনজনন ঘটে। দুই রকমের স্পোর আছে, স্পোরাঞ্জিওস্পোর আর হচ্ছে কনিডিয়া, খুবই গুরুত্বপূর্ণ দুইটা নাম, একদম ঠাড়া মুখস্থ, স্পোরাঞ্জিওস্পোর এবং কনিডিয়া, ঠিক আছে। কালকে আমরা অয়োডিয়া, ইসিডিয়া এগুলো পড়ছিলাম না, ওই যে ইসিডিয়া এগুলো কই পড়ছিলাম, লাইকেনের ক্ষেত্রে কিন্তু পড়ছিলাম, ওইগুলো কিন্তু লাইকেনের স্পোর। বাট এইখানেই দেখো কনিডিয়া, স্পোরাঞ্জিওস্পোর, এগুলো হচ্ছে ছত্রাকের স্পোর, ঠিক আছে। ছত্রাকের স্পোর উৎপাদন অঙ্গকে স্পোরাঞ্জিয়াম বলে, ঠিক শৈবালের মতো স্পোর উৎপাদন করে যে অঙ্গ তার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে। স্পোরাঞ্জিওস্পোর দুই রকমের হইতে পারে, জুস্পোর, অ্যাপ্লনোস্পোর। জুস্পোর মানে সচল স্পোর, অ্যাপ্লনোস্পোর মানে যার ফ্লাজেলা নাই, অচল স্পোর। ফ্লাজেলা থাকলে জুস্পোর, ফ্লাজেলা না থাকলে অ্যাপ্লনোস্পোর। দেখো পড়া ক্লিয়ার কিনা, আগের পড়া নাই এগুলা, জাস্ট এইটুকু নতুন পড়া, ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এই যে আমরা স্পোরের কথা বললাম, এই স্পোরের যদি কোনো পুরো আবরণ দিয়ে আবৃত থাকে, মানে স্পোরগুলা যদি কোনো পুরো আবরণ দিয়ে আবৃত থাকে, তখন তার নাম কি হবে, ক্ল্যামাইডোস্পোর, একটা পড়া। এরপর প্রশ্ন করবে অয়োডিয়া জিনিসটা কি, ছত্রাকের যে হাইফাগুলা আছে, হাইফাগুলা যদি ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, ছত্রাকের যে হাইফাগুলা এগুলো যদি ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, ওই খণ্ডগুলাকে তুমি বলবা অয়োডিয়া। কথা বুঝতে পারছো কিনা, এই অয়োডিয়াও কিন্তু স্পোরের ন্যায় আবরণ তৈরি করে নতুন ছত্রাক দেহ তৈরি করতে পারে। তাহলে এই যে একটা ছত্রাকের দেহ, এইটা একটা হাইফা, এইটুকু ধরো খণ্ড হয়ে আলাদা হয়ে গেল, এইটুকু মনে করো খণ্ড হয়ে আলাদা হয়ে গেল, এইটুকু মনে করো খণ্ড হয়ে আলাদা হয়ে গেল, এর নাম অয়োডিয়া, এর নাম অয়োডিয়া, এর নাম অয়োডিয়া। এরা কি করতে পারে, স্পোরের মতো আচরণ করে নতুন একটা ছত্রাককে জন্ম দিতে পারে। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা, স্পোর থেকে এই পড়াগুলাই তোমাকে লাগবে, এই পড়াই তোমার লাগবে, ঠিক আছে। স্যাপ্রোলেগনিয়া পড়ছিলাম না, ইউক্যারিওটিক ছত্রাক, এটাতে জুস্পোরের মাধ্যমে অযৌনজনন হয়। তো প্রশ্ন করতে পারে জুস্পোর পাওয়া যায় কোনটিতে, আনসার হচ্ছে স্যাপ্রোলেগনিয়া, আর কিছু লাগবে না এখান থেকে। যৌন জনন থেকে আমি গত ক্লাসে বলে দিছিলাম, যৌন জননের ক্ষেত্রে দুইটা অঙ্গ লাগবে, স্ত্রী জননাঙ্গ এবং পুং জননাঙ্গ। তোমাকে এদের জানতে হবে পুং জননাঙ্গের নাম কি, স্ত্রী জননাঙ্গের নাম কি। সবার আগে পুং জননাঙ্গের নাম হচ্ছে অ্যান্থেরেডিয়াম, স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে উগোনিয়াম, যেটা লাইকেনের ক্ষেত্রে ছিল কার্পোগোনিয়াম, ঠিক কিনা মনে পড়ে তোমাদের, লাইকেনের ক্ষেত্রে ছিল কার্পোগোনিয়াম,
যেটা আমরা ছত্রাকে পাচ্ছি উগোনিয়াম। ঠিক আছে, এই যে উ মানেই কিন্তু ডিম্বাণু, ওভাম থেকে আসছে উ, আর অ্যান্থার মানেই কিন্তু পুরুষ রিলেটেড। অ্যান্থার তোমরা পরাগরেণু যখন পড়বা সেখানে অ্যান্থার অংশটা পাবা। অ্যান্থেরেডিয়াম উগোনিয়াম, অ্যান্থেরেডিয়াম উগোনিয়াম। এই উগোনিয়াম লাইকেনের ক্ষেত্রে কি কার্পোগোনিয়াম, মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই হচ্ছে এখান থেকে কথা। তো প্রোটোপ্লাজমের মিলনকে বলে প্লাজমোগ্যামি, নিউক্লিয়াসের মিলনকে বলে ক্যারিওগ্যামি। এগুলো তো কোষ বিভাজন অধ্যায়ে পড়ে আসছো, ক্যারিও মানে নিউক্লিয়াস, এগুলো পারবা। এগুলো নিয়ে আমার মনে হয় তোমাদের কোনো প্যারা নেই। আচ্ছা, তো দেখো এই যতক্ষণ যা কিছু পড়ছি তার একটা সামারি আলিম স্যার সহ এখানে লেখা আছে। কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এবং আলিম স্যারে বলা আছে এখানে গ্লুকন নামে অংশ থাকে। প্রোটোপ্লাস্টের মধ্যে কোষ ঝিল্লি, প্রধান উপাদান আর্গোস্টেরল, পকেটের মধ্যে ভাঁজ হচ্ছে লোমোজোম। ঠিক আছে, মেসোজোম থাকে ব্যাকটেরিয়াতে, বলছি কিনা। সাইটোপ্লাজমে সঞ্চিত খাদ্য থাকে, ক্যারোটিনয়েড থাকে, নিউক্লিয়াস সুগঠিত, জননাঙ্গ। জননাঙ্গের ক্ষেত্রে তোমার কি পুরুষ জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গের নামগুলো জানতে হবে। আচ্ছা, ডাইমরফিজমের কথা বলছি, ভিন্ন আকৃতি দেখায়, মাটিতে সূত্রাকার, ফুসফুসে পিণ্ডাকার, হিস্টোপ্লাজমোসিস রোগ তৈরি করে, অলরেডি বলে দিচ্ছি তাই না। ছত্রাকের জনন থেকে অঙ্গজ জনন, ঠিক আছে, কুড়ি সৃষ্টি দ্বিবিভাজন, ঠিক আছে, কুড়ি সৃষ্টি দ্বিবিভাজন কিন্তু, আর দৈহিক খণ্ডায়ন। তো তুমি চাইলে একটা ছন্দ মনে রাখতে পারো, কদুর অঙ্গে ছত্রাক ধরছে, ঠিক আছে, চাইলে মনে রাখতে পারো, তেমন গুরুত্বপূর্ণ না, তা মনে রাখতে চাইলে কদুর অঙ্গে ছত্রাক ধরছে। কদু দিয়া তুমি কুড়ি সৃষ্টি বা বার্ডিং মনে রাখবা ইস্টের ক্ষেত্রে, দ্বিবিভাজন ইস্টের ক্ষেত্রে, আর দৈহিক খণ্ডায়ন যেটা ফ্রাগমেন্টেশন, এটা তুমি RFP এটা মনে রাখতে পারো। এফ তে হচ্ছে ফ্রাগমেন্টেশন, আর তে হচ্ছে রাইজোপাস, পি তে হচ্ছে পেনিসিলিয়াম। RFP, ঠিক আছে। অযৌন জননের ক্ষেত্রে নিশ্চল রেণু বা প্রাণস্পোর বা স্পোরাঞ্জিওস্পোর বা ফ্লাজেলাবিহীন। সচল রেণুকে বলা হয় জুস্পোর, এক থেকে দুইটি ফ্লাজেলা থাকে। প্ল্যামাইডোস্পোর এটাকে বলা হয় বিরাম স্পোর। কনিডিয়া বায়ুর সাহায্যে বিস্তার করে। অয়োডিয়া, জাস্ট এগুলো একবার রিডিং দিয়ে রাখবা, ঠিক আছে। এখানে দেখো আমি ছোট্ট একটা নোট এখানে দিছি আলিম স্যার থেকে। অযৌন স্পোর এবং হচ্ছে যৌন স্পোরের মধ্যে একটা নোট দিছি, ঠিক আছে। এটা তোমাকে জানতে হবে যে অযৌন স্পোর কোনগুলা এবং যৌন স্পোর কোনগুলা। যেটা হচ্ছে অ্যাসকোস্পোর এবং বেসিডিওস্পোর, এগুলো হচ্ছে অযৌন স্পোর, মানে হচ্ছে অযৌন জনন করে। যৌন জননের ক্ষেত্রে কিন্তু স্পোর কাজ করতে পারে। উস্পোর এবং জাইগোস্পোর, উস্পোর এবং জাইগোস্পোর যৌন জননের ক্ষেত্রে কাজ করতে পারে। এদিকে বলা যৌন রেণু প্রশ্ন করতে পারে নিচের কোন স্পোর ছত্রাকের যৌন জননের ক্ষেত্রে কাজ করে? উস্পোর এবং জাইগোস্পোর। বুঝতে পারছো? মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ, এটা বুঝার কিছু নেই, এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। আচ্ছা, ওকে, আমরা চলে আসছি ছত্রাকের গুরুত্ব নামক টপিকে। ছত্রাকের গুরুত্ব মানে কি? ওই অর্থনৈতিক গুরুত্ব আর কি, কি কি উপকার করে, কি কি অপকার করে। তবে দুঃখের কথা আগে জানিয়ে দিই, ছত্রাকের উপকারী দিকের থেকে অপকারী দিকটাই বেশি। ছত্রাক এত পরিমাণ রোগ তৈরি করে যে আমরা বিরক্ত, ঠিক আছে। হ্যাঁ, উপকারী দিক আছে, খাদ্য হিসেবে, ওষুধ তৈরিতে, জৈব অ্যাসিড উৎসেচক তৈরিতে, পরিবেশ সংরক্ষণে, হরমোন। আগে হেডলাইনগুলো দেখবা, কারণ বেশিরভাগ সময় আমরা দেখি ভিতর থেকে প্রশ্ন আসার থেকে এমনি প্রশ্ন আসে যে নিচের কোনটি ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব নয় বা ছত্রাকের উপকারী দিক নয়। ভিতর থেকে প্রশ্ন না দিয়া উপর থেকে দিয়া দেয় যে ওষুধ তৈরিতে, খাদ্য হিসেবে, পরিবেশ সংরক্ষণে, আরেকটা মনে করো দিয়া দিল বানায়া। বুঝছো? মানে হেডলাইন থেকে প্রশ্ন বেশি আসে, ভিতর থেকে আসে না করতেছি না। যেমন একটা প্রশ্ন আসছিল নিচের কোন ছত্রাকটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? এগারিকাস বিস্পোরাস, যেটা আমি টেকনিক দিব, প্যারা নাই, বাট প্রশ্নের টাইপটা বুঝতে পারছো কিনা? হেডলাইন থেকে আসতে পারে, ভিতর থেকে আসতে পারে। তো আমরা যেটা করছি, সুন্দর করে একটা নোট বানাইছি। এই নোট পড়লেই তোমার এই বিরক্তিকর এতগুলা পড়া ভাইয়া, কোনটা রাইখা কোনটা পড়বো, পড়লেও তো মনে থাকে না। এই প্যারা থেকে তোমাদের বাঁচানোর জন্য আমি এই নোটটা নিয়ে আসছি, ঠিক আছে? ওকে, আচ্ছা ভাইয়া, সব আগে থেকে লিখে রাখছেন তাই তো? তোমার নিজের থেকে কোনো নোট করতে হবে না, আমি তোমার সবকিছু কাজ করে দিছি। হ্যাঁ, ওকে, মানে কষ্ট আমাদের হয়েছে, তোমরা এখন শুধু আরামসে পড়বা, শুধু মুখস্থ করবা এবং বুঝে বুঝে মুখস্থ করবা, ঠিক আছে? একটা অধ্যায় 5 বার 10 বার করে পড়ে ফেলবা, যেন প্রশ্ন আসলে টুসকে আনসার করে ফেলতে পারো। খাদ্য হিসেবে দেখো মাশরুম, অ্যাগারিকাস ভলভারিয়েল্লা, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। মোরেল সবজি হিসেবে অ্যাগারিকাস বিস্পোরাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, এবং একটা হচ্ছে ট্রাফল, ঠিক আছে? আমি কেমনে মনে রাখতাম একটু হিন্ট দেই ভাইয়া। এই চ্যাপ্টারটা স্কিপ করা যাবে কিনা? এই চ্যাপ্টার এত সুন্দর করে গুছায় দেওয়ার পরেও যদি স্কিপ করো তাইলে তুমিও সবচেয়ে বড় বোকা।
ঠিক আছে, অন্তত আমি যেগুলো দাগায় দিচ্ছি এগুলো পড়ো, পুরো অধ্যায় না পড়লেও। আচ্ছা দেখো, এগারিকাস আমরা জানি মাশরুম হিসেবে আমরা খাই, ঠিক আছে। ওকে, এই এগারিকাস ভেরি টেস্টি, ভেরি টেস্টি, যার নামের মধ্যে ভেরি আল্লাহ থাকবে, ভেরি টেস্টি, ঠিক আছে। এখন দেখো এই যে বিষ, বিষও তো একটা খাবার, হোক এটা খাইলে মানুষ মরা যায়, বিষ তো একটা খাবার, মানে খাওয়া তো যায়, তাহলে বিষ পোরাস, বিষ একটা খাবার। আমরা পেস্ট্রি খাই না, জন্মদিনের কেককে আমরা কি বলি? পেস্ট্রি। তো যেই ছত্রাক একটু খাইতে মিষ্টি, তার নামের মধ্যে মনে করো পেস্ট্রি কথাটা থাকবে, পেস্ট্রি। তাহলে আমরা কোন কোন ছত্রাক খাইতে পারি? এগারিকাস তো ব্যাঙের ছাতা খাইতে পারি, ভেরি টেস্টি মানে ভেরি আল্লাহ, বিষ খাওয়া যায়, পেস্ট্রি খাওয়া যায়, ক্যাম্পেস্ট্রিস, বিস্পোরাস। মনে থাকবে বাচ্চারা? পারবা ইনশাআল্লাহ। ওকে, দেখো বুঝছো কিনা। সাইক্লোস্পোরিন নামক যেটা আছে, সাইক্লোস্পোরিন, এটা হচ্ছে অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে ব্যবহৃত হয়, অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে সাইক্লোস্পোরিন হচ্ছে ব্যবহৃত হয়। এই সাইক্লোস্পোরিন আসে টলিপোক্লেডিয়াম ইনফ্ল্যাটাম থেকে। তো তুমি যেটা করতে পারো, তুমি যেটা করতে পারো, এই যে টলিপোক্লেডিয়াম ট্রান্সপ্লান্ট, টলিপোক্লেডিয়াম ট্রান্সপ্লান্ট, ঠিক আছে। শুধু প্রথম অংশটা মনে রাখলেই হবে, মানে পরের টুক না মনে রাখলে সমস্যা নেই। টলিপোক্লেডিয়াম ট্রান্সপ্লান্ট কি পাওয়া যায়? ওষুধ, সাইক্লোস্পোরিন নামক ওষুধ পাওয়া যায়, ঠিক আছে। গেল। আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম কি করে? পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করছে 1929 সাল, সালটা জেনে রাখবা, গুরুত্বপূর্ণ আবিষ্কার যেহেতু। আলেকজান্ডার ফ্লেমিং কি করছে? পেনিসিলিয়াম আবিষ্কার করছে। কোত্থেকে? নাম তো পেনিসিলিয়াম, নামে নামে মিলে, পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছে, শেষ হয়ে গেল না? পরে দেখো, বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক, এটাও কিন্তু এই পেনিসিলিয়াম থেকে আসে। পরের অংশ গুরুত্বপূর্ণ না, পেনিসিলিয়াম মনে রাখলে হবে, ঠিক আছে। কথা বুঝতে পারছো কিনা? কথা বুঝতে পারছো? আচ্ছা, বাংলাদেশে বিষ ও ভেজাল, খাইলে মরবে না, ঠিক কথা বলছে। আচ্ছা, এই অধ্যায় কিন্তু স্কিপ করা যাবে না, হ্যাঁ। আচ্ছা, ছত্রাক স্কিপ করা যাবে না, গুরুত্বপূর্ণ। এরপরে কিছু পড়া আছে এখানে দেখতে পাচ্ছ, এগুলো আসলে আলিম স্যারের তথ্য, ঠিক আছে। গ্লাইকোফুলবিন এই নামক ওষুধ, যেটা সেম পেনিসিলিয়ামের নামই, পেনিসিলিয়ামটা, ঠিক আছে। আমরা পড়বো যে এখান থেকে ইনভার্টেস নামক এনজাইম, এটা কিন্তু হাসান স্যারের বইয়ে আছে। ইনভার্টেস নামক এনজাইম, ওই যে স্যাকারোমাইসিস, ইস্টের কথা বলছিলাম, ইস্ট থেকে পাওয়া যাচ্ছে স্যাকারোমাইসিস, ঠিক আছে। জাস্ট প্রথম অংশটা পড়লে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম অংশটা পড়বা, আমরা কিন্তু এখনো উপকারিতা পড়তেছি, অপকারিতা কিন্তু এখনো যাই নাই। শ্বেতসার থেকে চিনি পাওয়ার ক্ষেত্রে মিউকর যে ছত্রাক, এটা কাজ করে, ঠিক আছে। শ্বেতসার থেকে চিনি, চিনি কি মিষ্টি নাকি টক? চিনি কি মিষ্টি নাকি টক? চিনি যদি মিষ্টি হয়, মিষ্টিতে মনে রাখবা মিউকর, মিষ্টির মিতে হচ্ছে মিউকর। দেখো মনে থাকবে কিনা, মিষ্টির মিতে হচ্ছে মিউকর। এরগট নামক একটা পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, যেটা হচ্ছে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। কোত্থেকে পাওয়া যায়? ক্লাবিসেপস পারপুরিয়া থেকে পাওয়া যায়, ক্লাবিসেপস পারপুরিয়া, ঠিক আছে। এইটা পুরো নামটা পড়লে ভালো, পুরো নামটা পড়লে ভালো, ঠিক আছে। ক্লাবিসেপস পারপুরিয়া, এরগট নামক ওষুধ পাওয়া যায়। ঠাডা পড়া মুখস্থর মতো মনে রাখবা, ঠিক আছে। কেন পুরো নামটা পড়তে বলতেছি? এই যে প্রসবের সময় রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে, তো পারপুরিয়া যখন মনে থাকবে, এই পারপুরিয়া দিয়ে তুমি প্রসব মনে রাখতে পারবা। পারপুরিয়া প্রসব, পারপুরিয়া প্রসব, ঠিক আছে। ডায়াস্টেস, স্টেরয়েড, এরকম যে এনজাইমগুলা, ঠিক আছে, ডায়াস্টেস। তারপর হচ্ছে আর্থ্রাইটিস নিরাময়ে যে স্টেরয়েডগুলো কাজ করে, জৈব অ্যাসিড তৈরি করতে অ্যাসপারজিলাস নামক ছত্রাক কাজ করে, ঠিক আছে। অ্যাসপারজিলাসের নামটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যাসপারজিলাসের কয়েকটা ব্যবহার আছে। ওকে, জিবেরেলিন নামক উদ্ভিদের যে বৃদ্ধি হরমোন, ফাইটো হরমোন যাকে বলে, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে জিবেরেলিন, 9 10-এ পড়ছো না? ওইটার জন্য জিবেরেল্লা ফুজিকোরুই, জিবেরেল্লা নামটা মনে রাখলে হবে, জিবেরেল্লা জিবেরেলিন, জিবেরেল্লা জিবেরেলিন মনে থাকবে। বাংলাদেশে খাদ্য হিসেবে কোনগুলা? দেখো বাংলাদেশে খাদ্য হিসেবে কোনগুলা? ব্যাঙের ছাতা, এগারিকাস, ভেরি টেস্টি, ভেরি আল্লাহ, ঠিক আছে। প্লিউরোটাস, এটা একটু মাথাকে এক্সট্রা করে রাখবা, প্লিউরোটাস। ভেরি আল্লাহ মানে ভেরি টেস্টি, এগারিকাস মানে ব্যাঙের ছাতা, ঠিক আছে। মৌলিক গবেষণা এবং মদ তৈরিতে স্যাকারামাইসিস ইস্ট ব্যবহৃত হয়, ব্রিয়ার ইস্ট বলা হয়। ব্রিয়ার ইস্ট কেন? কারণ হচ্ছে যে ভাত পচায় অথবা মদ তৈরি করে, এইসব আর কি, মদ তৈরিতে, ঠিক আছে। জিন তত্ত্বীয় গবেষণায় তেমন গুরুত্বপূর্ণ না, একবার রিডিং দিয়ে রাখো, এটা গুরুত্বপূর্ণ। এই যে লাস্টের যে পয়েন্ট, এটা গুরুত্বপূর্ণ। ভিটামিন বি, সি, গ্লিসারিন, কেক পাউরুটি ফুলানোর ক্ষেত্রে আমাদের ইস্ট নামক ছত্রাক লাগে না? এটা উল্টা প্রশ্ন আসে যে স্যাকারোমাইসিস বা ইস্ট নামক ছত্রাক কোন ভিটামিন তৈরি করে?
ভিটামিন বি এবং সি, ভিটামিন বি এবং সি, এটা কিন্তু পরীক্ষায় আসে ভাইয়া, এটা পরীক্ষায় আসে। এবং আমি একটু দেখায় দেই এটা কোন জায়গায় আছে। দেখো, স্যাকারোমাইসিস নামক ইস্ট ভিটামিন বি সি তৈরি করে, গ্লিসারিন তৈরি করে। দেখো এই বিসি থেকে প্রশ্ন আসে, এই বিসি থেকে প্রশ্ন আসে। ওকে, পারবো ইনশাল্লাহ। ছত্রাকের উপকারিতা এই ছকটা পড়লেই কিন্তু ক্লিয়ার, বারবার এই ছকটা রিডিং দিবা। চলে আসছি আমরা ছত্রাকের অপকারিতা, যা কিনা আসলে শেষ নাই, যতই পড়বো ততই পড়া আগাবে। ঠিক আছে, ছত্রাকের অপকারিতা আসলে শেষ নাই, আমরা এটা একটা ছক করে নিয়ে আসছি তোমাদের পড়া সহজ করার জন্য। ঠিক আছে, আমি জানি তোমরা এগুলো খুব প্যারা নেও, তাই আমি কিন্তু এটাও ছক করে নিয়ে আসছি। ছত্রাকের অপকারিতা, ধানের পাতার বাদামি দাগ রোগ। ঠিক আছে, ধান মানে ওরাইজা স্যাটাইবা, ধান মানে ওরাইজা স্যাটাইবা। কোন গ্রুপের কথা বলতেছো? কোন গ্রুপ বুঝতেছি না তো, গ্রুপের সাথে কে অ্যাড আছো, কোন গ্রুপ? ভাই আপনার দাগানো বই কন্টেন্ট হ্যান্ড নোট পড়লে হাসান স্যারের পাশাপাশি অন্য রাইটারও কভার হবে। হ্যাঁ, হয়ে যাবে। যেগুলো আমি বলে দিই সবগুলো তো আর এক্সট্রা রাইটার লাগে না। যেমন আমি শৈবাল ছত্রাকে বলে দিচ্ছি যে যেগুলো আলিম স্যারের তথ্য সহ কভার হয়ে যাবে ইনশাল্লাহ, প্যারা নাই। দেখো, ছত্রাকের অপকারিতার মধ্যে কি পাচ্ছি আমরা? ধানের পাতার বাদামি রোগ, ধান মানে হচ্ছে কি অরাইজা, তাহলে অরাইজা কথাটা পাবা। ঠিক আছে, তারপর দেখো আলুর আর্লি ব্লাইট রোগ এবং আলুর যে বিলম্বিত ধসা রোগ। আর্লি মানে হচ্ছে কি আগে আগে, বিলম্বিত মানে কি পরে। ঠিক আছে, এই দুইটা থেকে কিন্তু বৈজ্ঞানিক নাম আসে, এই দুইটা 100 স্টার, এই দুইটা থেকে বৈজ্ঞানিক নাম আসে 100 স্টার। আর্লি থেকে আল্টারনারিয়া, আর্লি আল্টার, আর্লি আল্টার। ঠিক আছে, আর যেটা বিলম্বিত এটা হচ্ছে ফাইটোপথরা ইনফেস্টেন্স। কোনটা বেশি আসে? পরেরটা বেশি আসে, ফাইটোপথরা ইনফেস্টেন্স। এর কারণে আইরিশের যে দুর্ভিক্ষ হয়েছিল, আইরিশ দুর্ভিক্ষ। ঠিক আছে, ফাইটোপথরা ইনফেস্টেন্স। ওকে, গম গাছের মরিচা রোগ, এটা বৈজ্ঞানিক নামটা লাগবে না, তোমার জাস্ট জেনে রাখবা গম গাছের মরিচা রোগ ছত্রাকের কারণে হয়। ঠিক আছে, এক টাইপের প্রশ্ন বেশি আসে, নিচের কোন রোগটি ছত্রাক ঘটিত রোগ? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন এরকম যে আলুর বিলম্বিত ধসা রোগ কোনটির কারণে হয়? শৈবাল, ছত্রাক, অপশনে ব্যাকটেরিয়া, ভাইরাস, আরো দিয়ে দিল। ভাইরাস দ্বারা কোন কোন রোগ হয়, ব্যাকটেরিয়া দ্বারা কোন কোন রোগ হয়, ছত্রাক দ্বারা কোন কোন রোগ হয়। ব্যাকটেরিয়া, ভাইরাস আর ছত্রাক দ্বারা উদ্ভিদের কোন কোন রোগ হয় সব আলাদা করা আছে আমার কাছে, আমি তোমাদের এটা পড়াই দিব। হ্যাঁ, হয়তো বা এখানে আনি নাই, বাট ক্লাসে পড়াই দিব, টেনশনে কিছু না। আচ্ছা, আমরা ছিলাম খাদ্যদ্রব্য পচনের ক্ষেত্রে, খাদ্যদ্রব্য পচার ক্ষেত্রে। ওই যে আমরা বলি না ফুড পয়জনিং হওয়া, বিভিন্ন কাহিনী। তো এইগুলোর ক্ষেত্রে যে অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম, মিউকর, তিনটার নাম APM অথবা AMP, যেমনি তোমার মনে থাকে AMP, অ্যাসপারজিলাস, মিউকর, পেনিসিলিয়াম, তিনটার নাম ঠাডা মুখস্থ, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। মাইকোটক্সিন সৃষ্টি করে কোনটি? টক্সিন মানে বিষাক্ততা সৃষ্টি করে, এই যে অ্যাসপারজিলাস, সেম পড়া। মাছের রোগ বলছি কিনা, মাছের স্যামন রোগ যেটা জল ছত্রাক সেটা তৈরি করবে, মনে আছে কিনা? স্যাপ্রোলিগনিয়া, স্যাপ্রোলিগনিয়া মনে আছে কিনা? পানির মোল্ড, ওয়াটার মোল্ড বলা হয়, মাছের রোগ সৃষ্টি করে স্যাপ্রোলিগনিয়া, ওই যে উপরে বলছিলাম, মনে পড়ে কিনা? আলিম স্যারের তথ্য। মানুষের মাথায় টাক সৃষ্টি করে, মাতে মাথা, মাতে মাইক্রোস্পোরিয়াম, মাতে মাথা, মাতে মাইক্রোস্পোরিয়াম। মানুষের দাঁত রোগ সৃষ্টি করে কোনটা? 100 স্টার। দাঁত রোগ সৃষ্টি করে কোনটা? 100 স্টার। ঠিক আছে, দেখো এখানে কিওয়ার্ড গুলো মনে রাখলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, মাইক্রোস্পোরিয়াম নামটা মনে রাখবা, রাবরাম নামটা মনে রাখবা, এটার বিস্তারিত পড়া একটু পরে পাবা। ঠিক আছে, এপিডার্মোফাইটন একটু পরে বিস্তারিত দাঁত রোগ নিয়ে পাবা। দাঁত রোগকে কেন রিং ওর্ম বলা হয় আমরা পরে পাবো। কুকুর ও ঘোড়ার দাঁত রোগের ক্ষেত্রে ছত্রাক দায়ী, এটা জানলেই হবে, নাম থেকে তেমন আসে না। ঠিক আছে, মাইক্রোস্পোরিয়ামটাই মূলত গুরুত্বপূর্ণ। ওকে, মুরগি ও পাখির গর্ভপাতের ক্ষেত্রে অ্যাসপারজিলাস, ওই যে অ্যাসপারজিলাসের কথা বলছিলাম, অ্যাসপারজিলাস অনেক জায়গায় আছে। মানুষের ব্রঙ্কোমাইকোসিস যে রোগটা, এটা অ্যাপসিডিয়া দিয়া, নাম গুরুত্বপূর্ণ না। মানুষের ব্রঙ্কোমাইকোসিস রোগ হয় ছত্রাক দ্বারা, এই কথাটা গুরুত্বপূর্ণ। ফুসফুসের মধ্যে, ফুসফুসের এই রোগের ক্ষেত্রে তোমার কোনটি দায়ী, এইটাই প্রশ্ন আসার মতো, বৈজ্ঞানিক নাম বা নাম লাগবে না। ঠিক আছে, ওকে। অ্যাথলেট ফুডটা দেখো, এইটাও আসছিল মেডিকেলে, মেডিকেল 22-23 আসছিল যে অ্যাথলেট ফুডের জন্য কোনটি দায়ী। তো এই যে আমি একটু আগে যা বললাম, বৈজ্ঞানিক নাম কিন্তু বেশিরভাগ সময় আসে না, বেশিরভাগ সময় আসে ছত্রাক দ্বারা হয় না কি দিয়ে হয়। তো বইয়ে আলিম স্যারের বই লেখা আছে অ্যাথলেট ফুড হয় হচ্ছে ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্বারা, তো অপশনে ওইটাই ছিল। দেখো এই টিনিয়া রাব্রাম দাঁত রোগের জন্য দায়ী যে জীবাণু,
এটা কিন্তু নাম আসে নাই, জীবাণুর নাম কিন্তু আসে নাই। নাম চাইছে কার? এটা কি ভাইরাস দেওয়া হয় নাকি ছত্রাক দেওয়া হয়? আমার কথা কি ক্লিয়ার? হেডলাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ। যে আলুর লেট ব্লাইট রোগের জন্য দায়ী ফাইটোফথোরা ইনফেস্টেন্স, তুমি এটা মুখস্থ করছো, বাট তুমি এইটাই জানো না যে ফাইটোফথোরা ইনফেস্টেন্স জিনিসটা কি, ছত্রাক না ভাইরাস। তাহলে তুমি প্যাচে পড়ে যাবে, কারণ প্রশ্ন আসবে আলুর বিলম্বিত ধসা রোগ কি দেওয়া হয়? আনসার হচ্ছে ছত্রাক দ্বারা হয়। ঠিক আছে। কাগজ বিনষ্টকরণের ক্ষেত্রে পাফ দিয়ে মনে রাখতে পারো, পেনিসিলিন, অ্যালটানিয়া, তারপর হচ্ছে ফুসেরিয়াম, তো এই পাফ PAF দিয়ে মনে রাখতে পারো। কাঠের পচনের ক্ষেত্রে নামগুলো দরকার নাই। ঠিক আছে, এই যে এগুলা জাইগোমাইকোসিস, নামগুলো দরকার নাই। বিষাক্ত প্রজাতিগুলোর নাম লাগবে, বিষাক্ত প্রজাতিগুলো 100%, 100 স্টার। ঠিক আছে, আমি ট্রিক দিচ্ছি। অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস, জ্যান্থোর মধ্যে এক্স আছে, এক্স মানে কি? এটা খাওয়া যাবে না, বিষাক্ত। ঠিক আছে। আমানিতা ভিরোসা, ভিরো থেকে মনে রাখবা বিষ, যে ভিরোসা, আর দুই কাটা দেবে, ও দুই কাটা দেবে, বিষ হয়ে যায় না? ভিরোসা বিষ, ভিরোসা বিষ, এমনি মনে রাখবা। ঠিক আছে। ফেলোয়েট মানে ফেলে দাও, এটা বিষাক্ত, এটাকে ফেলে দাও, যেহেতু এটা বিষাক্ত এটাকে কি করো? ফেলে দাও, এমনি মনে রাখবা। কি বললাম? বিষাক্ত প্রজাতির ছত্রাক কি কি? আগারিকাস জ্যান্থোডার্মাস, জ্যান্থো মানে এক্স, এগুলো খাওয়া যাবে না, বিষ। ভিরোসা মানে বিষ, ফেলার্স মানে ফেলে দাও, ফেলার্স মানে ফেলে দাও, এমনি মনে রাখবা। পারবো ইনশাল্লাহ সবাই। আমি এখানে কিছু টেকনিক আসলে নিজের হাতে লিখে নিয়ে আসছি তোমাদের জন্য। ডাইমরফিজমের ক্ষেত্রে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এটা তো পড়ছো। খাবার ছত্রাক যেগুলো, এই যে বিস্পোরাস, বিষ একটা খাবার, পেস্ট্রি একটা খাবার, এগুলো লিখে নিয়ে আসছি আর কি। ওষুধ হিসেবে দেখো, ওষুধ হিসেবে তোমার পেনিসিলিনের জন্য পেনিসিলিয়াম, এয়ারগটের জন্য ক্লাভিসেপস পারপুরিয়া, স্টেরয়েডের জন্য অ্যাসপারজিল্লাস, আর সাইক্লোস্পোরিন হচ্ছে ইনফ্ল্যাটাম বা টলিপোক্লেডিয়াম। ঠিক আছে, এই নামগুলো লাগবে আর কি। আর্লি ব্লাইটের জন্য আল্টারনারিয়া সোলানি, আল্টার থেকে আর্লি, আল্টার আর্লি, আল্টার আর্লি। আর লেট ব্লাইটের জন্য ফাইটোফথোরা ইনফেস্টেন্স। মাথায় টাক, মাথার মাথে হচ্ছে মাইক্রোস্পোরিয়াম। দাঁত রোগের জন্য টিকোফাইটন রাবরাম, টিনিয়া রাবরাম, টিকোফাইটন বা টিনিয়া, এগুলো অপশনে থাকবে। ঠিক আছে। বিষাক্ত মাশরুমের ক্ষেত্রে জ্যান্থোডার্মাস, এক্স দিয়ে কাটা, ভিরোসা মানে বিষ, ফেলার্স মানে ফেলে দাও, বিষাক্ত। এই কথাগুলো আমি মুখে মুখে বললাম না, এগুলো লেখাও আছে, তুমি নোট পড়লেই দেখবা সব মনে হয়ে যাবে ক্লাসের পড়া। কথা বুঝতে পারছো? মানে আমি যেগুলো মুখে মুখে বলছি ওইগুলো আবার লিখেও দিচ্ছি, তোমার জন্য পড়াটা সহজ হলো না? আচ্ছা, তো এই যে এই পড়াগুলো এখানে আছে, আমি এগুলো সাজায় দিছি তোমাদের, আশা করি পারবা। জলজ ছত্রাক স্যাপ্রোলেগনিয়ার কথা সব কিন্তু বলে দিচ্ছি। চলে আসছি আমরা অ্যাগারিকাসের ক্ষেত্রে। অ্যাগারিকাসে কি কি পড়তে হবে? এই যে ব্যাঙের ছাতা দেখতেছো, এখান থেকে কি কি পড়তে হবে, জাস্ট ওই পড়াগুলার একটা নোট নিয়ে আসছি। এখানে তো অনেক কথা, তাই না? এখানে অনেক পড়া না, সবকিছু তো আর তোমার পরীক্ষার জন্য লাগবে না। পরীক্ষার জন্য যা যা লাগবে তার একটা নোট আমি এখানে নিয়ে আসছি, এর বাইরে প্রশ্ন আসবে না, এর মধ্যে প্রশ্ন কভার হয়ে যাবে ইনশাল্লাহ। খেয়াল করো, অ্যাগারিকাস অপর নাম হচ্ছে মাশরুম বা হচ্ছে ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা মতো দেখতে। ঠিক আছে। ফ্রুকটিফিকেশন জিনিসটা কি? মাইসিলিয়াম থেকে যে ছাতার মতো অংশটা তৈরি হয়, এটা কিন্তু বায়ুর মধ্যে থাকে, মাটির উপরে থাকে, তাই না? ধরো এটা যদি ব্যাঙের ছাতা হয়, তাহলে ব্যাঙের ছাতার এই অংশটা মনে করে মাটির নিচে থাকে, এই অংশটা মনে করে মাটির উপরে থাকে। যেটা মাটির উপরে থাকে এটা হচ্ছে বায়বীয় অংশ। ঠিক আছে, ব্যাঙের ছাতার যে অংশটা আমরা দেখতে পাই, আর মাটির নিচে যে অংশটা থাকে ওইটাই মূলত মূল দেহ, মাইসিলিয়াম। কথা বুঝতে পারছো কিনা? আমরা যে অংশটা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, তোমরা এরকম এরকম কমেন্ট করতেছো কেন? নোট কোথায় পাবা? নোট পাবা হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কথা বুঝতে পারছো? নোটগুলা হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হয়, অথবা যে ইউটিউব ক্লাসটা পাবা ওই ক্লাসের মধ্যেও স্লাইডটা ইনক্লুডেড করা থাকে ডেসক্রিপশনে। ঠিক আছে, এখন উল্টাপাল্টা কিছু কমেন্ট করো না। আচ্ছা, কি বললাম? অ্যাগারিকাস থেকে এই অংশটা যদি বায়ুর উপরে থাকে, এটা হচ্ছে বায়বীয় অঙ্গ এবং এটা তার জননাঙ্গ। ছাতা যে অংশটা দেখতেছি এটা তার জননাঙ্গ। মাটির নিচে যে অংশটা, এটা হচ্ছে তার মূল দেহ। ঠিক আছে, মূল দেহ কিন্তু মাটির নিচে থাকে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। তো কি বললাম? ফ্রুকটিফিকেশন, মাইসিলিয়াম থেকে ছাতার মতো বায়বীয় অংশ আসে, এটা হচ্ছে ফ্রুকটিফিকেশন তৈরি হয়। পরিচক্র কি? মাশরুমগুলা, অনেকগুলা মাশরুম দেখা যায় ব্যাঙের ছাতা এরকম ঘুরে ঘুরে, মানে একটা রিংয়ের মতো অংশ তৈরি করে, মাটিতে রিংয়ের মতো অংশ তৈরি করে। এটাকে অনেকেই ওই আগের দিনে মিথ মনে করতো, এখানে পরীরা নাচে, এভাবে এটাকে ফেইরি রিং বলা হয়েছে, পরিচক্র। ঠিক আছে, আর কিছু না।
হাইফার কোষগুলোতে সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে, জেনে রাখলাম। সঞ্চিত খাদ্য তৈলবিন্দু এ পর্যন্ত কয়েকবার বলছি, তাই না? এগারিকাসে সঞ্চিত খাদ্য তৈলবিন্দু। নর্মাল ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? তোমরা কমেন্ট করো। নর্মাল ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? কমেন্ট করো। আচ্ছা, জনন অংশ থেকে আমাদের কি কি জানতে হবে? জনন অংশ থেকে একটা ছত্রাকের কি কি অংশ জানতে হবে? স্টাইপ, পাইলিয়াস, অ্যানুলাস, গিল বা লেমিলি। ওই যে বললাম না, ব্যাঙের ছাতার মতো অংশ দেখা যায় মাটির উপরে, এর 4টা পার্ট নিয়ে পড়াশোনা করতে হয়। স্টাইপ, পাইলিয়াস, অ্যানুলাস এবং হচ্ছে গিল বা লেমিলি। গোড়ার দিকে যে কাণ্ডের ন্যায় অংশ, কাণ্ডের ন্যায় অংশ, ব্যাঙের ছাতার যে অংশটা, কাণ্ডের ন্যায় অংশের নাম হচ্ছে স্টাইপ। ঠিক আছে? উপরের দিকে যে ছাতা যেরকম ছড়ায় থাকে, ছাতা, এর নাম হচ্ছে পাইলিয়াস। ঠিক আছে? আর অ্যানুলাস হচ্ছে এই যে স্টাইপ মানে কাণ্ড, এর মাথায় চক্রাকার অংশ। ঠিক আছে? এখান থেকে কিন্তু যা বলতেছি তাই পরীক্ষা জিজ্ঞেস করবে। স্টাইপের মাথায় চক্রাকার অংশ কি বলে? অ্যানুলাস বলা হয়। গিল বা ল্যামিলি হচ্ছে আমরা যে ছাতাটা ইউজ করি আমাদের বাস্তব জীবনে, ছাতা এরকম থাকে, তাই না? এরকম থাকে, এখানে হচ্ছে দণ্ড লাগানো থাকে, ছাতার এরকম থাকে, এর ভিতরে কিছু স্পাইক দেখা যায় না, স্টিল দিয়া বা রডের মতো তৈরি, ওই অংশটা হচ্ছে তোমার গিলের অংশ। ঠিক আছে? ওইখানে বেসিডিয়াম থাকে, বেসিডিয়ামের মাথায় স্পোর তৈরি হয়, এটা তোমার লাগবে। ঠিক আছে? বেসিডিয়ামের মাথায় কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। আচ্ছা, ছত্রাকে সঞ্চিত খাদ্য জিজ্ঞেস করছি, আরফি বলছে কাইটিন। আরফি মনোযোগ কোথায়? আরফি মনোযোগ কোথায়? কাইটিন হচ্ছে কোষ প্রাচীরের উপাদান। কাইটিন হচ্ছে কোষ প্রাচীরের উপাদান। আমি জিজ্ঞেস করছি সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য হবে গ্লাইকোজেন। কাইটিন পাইছো কই আরফি? শোনো, ভুল করছো কোন জায়গায়। ছত্রাকের কোষ প্রাচীরের উপাদান হচ্ছে কাইটিন, আর সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, আর কোষ ঝিল্লির উপাদান হচ্ছে আর্গোস্টেরল। এই 3টা জিনিস ভুল করা যাবে না তো। ভুল করছো কেন? আচ্ছা, এগারিকাসের জনন অংশ কিছু নাম দিয়া ডাকে, ফ্রুট বডি নামে ডাকে, বেসিডিও কার্প। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে নামগুলো দেখে রাখবা। জনন অংশ যেটা, ফ্রুট বডি কোনটা? এই উপরে যেটা দেখতে পাই বায়বীয় অংশটা। ঠিক আছে? এই যে গিল বা লেমিলি আছে না, এখানে কিছু পড়া আছে বইয়ে, সবগুলো আমাদের লাগবে না, শুধু এই লাইনটাই লাগবে যে প্রোজেন কাইমা কোষ বিন্যাস দেখা যায় কোথায়? আনসার হচ্ছে এগারিকাস নামক ছত্রাকে। জিনিসটা কি? সাব হাইবিনিয়ামে যে কোষগুলা যে বিন্যস্ত আছে, এই গঠনটাকে বলা হয় প্রোজেন কাইমা। এইটা জানলেই হবে, আর কিছু লাগবে না, পরীক্ষার বাইরে আসবে না ইনশাল্লাহ। আমি একটু দেখাই দিই আমি এতক্ষণ কি দেখাইলাম। এই যে দেখতেছো এইখানে, এটা হচ্ছে পাইলিয়াস, ভিতরে এই যে ছাতার বলছিলাম গিল, কাণ্ডের মতো অংশ হচ্ছে স্টাইপ, আর মাথার অংশ হচ্ছে অ্যানুলাস। ঠিক আছে? এই হচ্ছে এখান থেকে পড়া। বেসিডিও স্পোর তৈরি হয়। ঠিক আছে? বেসিডিয়ামের মাথায়। তারপর প্রোজেন কাইমা পড়াইলাম না, এই যে প্রোজেন কাইমা দেখো, সাবহাইমিনিয়ামের মাথায়, সাবহাইমিনিয়ামের কোষ বিন্যাসকে প্রোজেন কাইমা বলা হয়। ঠিক আছে? সাবহাইমিনিয়াম পার্ট হচ্ছে যে এটা আমাদের কোষের বিন্যাস, এটাকে কি বলা হয়? প্রোজেন কাইমা বলা হয়। কোথায় দেখা যায়? ছত্রাকে দেখা যায়। ঠিক আছে? ছত্রাকে দেখা যায়, এটা গুরুত্বপূর্ণ। কোথায় দেখা যায়? ছত্রাকে দেখা যায়। ওকে। এগারিকাস ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বটা 5 স্টার। ঠিক আছে? কেন গুরুত্বপূর্ণ আমি বলতেছি, এখানে আসো। এগারিকাস ক্যাম্পেস্ট্রিস, এগারিকাস বিস্পোরাস আমরা খাই, একটা পড়া পরে ফেলছে অলরেডি। টাটকা মাশরুমে নানান ধরনের ভিটামিন পাওয়া যায়। কোন কোন ভিটামিন পাওয়া যায়? থায়ামিন। থায়ামিন কি? ভিটামিন B1, রিবোফ্লোবিন B2, ভিটামিন CDK। সিডিকে একটা না পড়বা, আমরা যেমন পড়ি আই ডোন্ট নো, আইডিকে এমনি পড়বা সিডিকে। প্যান্টাথেনিক অ্যাসিড, প্যান্টাথেনিক অ্যাসিড B5। ঠিক আছে? বুঝতে পারছো কিনা? B1, B2, B5, সিডিকে 1 2 5 সিডিকে মনে রাখবা। আচ্ছা, এইখানে দেখো ওষুধি গুণাবলীর মধ্যে এতে আঁশ বেশি থাকায়, শর্করা এবং চর্বি কম থাকায়, আঁশ বেশি থাকে, শর্করা এবং চর্বি কম থাকে, যার কারণে ডায়াবেটিস রোগীর জন্য আদর্শ খাবার। ডায়াবেটিস রোগীর জন্য আদর্শ খাবার কোনটি? প্রশ্ন করতে পারে। শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন সবগুলো ব্যালেন্সড অবস্থায় থাকে, এবং খনিজ লবণ কোনগুলো ব্যালেন্স থাকে এগুলো বলতে হবে। এগুলো লাগবে কিন্তু, এই যে এটা লাগবে, এটা মনে রাখতে পারো। ক্যাফেতে কাপ কেক খাই, ক্যাফেতে কাপ কেক খাই। ক্যাফে মানে ক্যালসিয়াম, ফে মানে হচ্ছে আয়রন, কাপ মানে কপার এবং ফসফরাস, কপার এবং ফসফরাস।
ঠিক আছে, কেক মানে হচ্ছে কি তোমার হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে, এটা লাগবে। এতে লোভাস্টাটিন, অ্যান্টাডেনিন, ইরিটাডেনিন থাকে যা কোলেস্টেরল কমানোর জন্য গুরুত্বপূর্ণ উপাদান। তো প্রশ্ন করতে পারে কোলেস্টেরল কমায় নাকি বাড়ায়, যদি বড় অপশনে প্রশ্ন দেয় তো মাথায় রাখবা কোলেস্টেরল কমায়, যেহেতু ভালো, শরীরের জন্য ভালো। কোলেস্টেরল তো শরীরের জন্য খারাপ। ওকে, বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় বিদেশে রপ্তানি করার মাধ্যমে। বিষাক্ত যে ছত্রাক, এগুলা উদাহরণ পড়াই দিছি না অলরেডি, বলো। বিষাক্ত মাশরুম চেনার উপায় দেখো, খুব ইজি। যেগুলো উজ্জ্বল, যেমন চকচক করলে শোনা হয় না ওই রকম, উজ্জ্বল মানেই সে বিষাক্ত, বেশিরভাগ ক্ষেত্রে উজ্জ্বলগুলো খাওয়া যাবে না। অম্লগন্ধ মানে টক গন্ধ যুক্ত, ঝাঁঝালো, ঝাঁঝালো মানে বিষাক্ত, জানো, ঠিক আছে। বতে বিষ, বতে বেসিডিওস্পোর, বতে বেগুনি, তাহলে বেগুনি বেসিডিওস্পোর গুলো বিষাক্ত। বিষাক্ত মাশরুম রোদে জন্মায় না, শুকনা তোমার হচ্ছে আর্দ্র পরিবেশে জন্মাবে, ঠিক আছে, কাঠের উপর জন্মায়। তাহলে 5টা পয়েন্ট এখানে খেয়াল করো। উজ্জ্বল হইলে বিষাক্ত, বেগুনি হইলে বিষাক্ত, অম্লগন্ধ মানে টক, এবং রোদে জন্মায় না, কাঠের উপর জন্মায়। বুঝতে পারছো, এগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, নেক্সট, এই যে পড়াগুলা, আঁশ বেশি, শর্করা চর্বি কম, ডায়াবেটিস রোগের জন্য ভালো, কি কি থাকে, ঠিক আছে, ইরিটাডেনিন, লোভাস্টেনিন, ক্যান্সার টিউমার প্রতিরোধী, উচ্চ রক্তচাপ হৃদরোগ নিয়ন্ত্রণ করে, চুল পাকা চুল পড়া নিয়ন্ত্রণ করে। খাবার হিসেবে কোনগুলা, ভিটামিনের উৎস, ভিটামিন 1, 2, 5 এবং সিডিকে। 1 হচ্ছে থায়ামিন, 2 হচ্ছে রিবোফ্লাভিন, 5 হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড, আর ভিটামিন সিডিকে। বিষাক্ত মাশরুম চেনার উপায় লেখা আছে, বিষাক্ত মাশরুমের উদাহরণ পড়ায় দিছি, দেখো বুঝছো কিনা। নেক্সট পড়া হচ্ছে শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এই শৈবাল ছত্রাকের মধ্যে পার্থক্য তুমি ইতিমধ্যে বুঝার কথা। শৈবাল হচ্ছে বেশিরভাগ জলজ, ছত্রাক হচ্ছে স্থলজ। শৈবাল ক্লোরোফিল আছে, তার মানে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সে স্বভোজী। কিন্তু ছত্রাকে ক্লোরোফিল নাই, নিজে খাদ্য তৈরি করতে পারে না, সে পরভোজী, অন্যের উপর নির্ভরশীল। আলো অত্যাবশ্যক, আলো তার লাগবে যেহেতু সে সালোক সংশ্লেষণ করে, এর আলো অত্যাবশ্যক নয়। কোষ প্রাচীর সেলুলোজ দিয়া, স দিয়া শৈবাল, স দিয়া সেলুলোজ। সঞ্চিত খাদ্য শ্বেতসার, স দিয়া শ্বেতসার। ছত্রাকের ক দিয়া হচ্ছে কোষ প্রাচীর কাইটিন, আর সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং তৈলবিন্দু, ঠিক আছে। এদের যৌন জননাঙ্গগুলো সরল অবস্থা থেকে জটিলে পরিণত হয়েছে, আর ছত্রাকগুলো জটিল থেকে সরল। জাস্ট রিডিং দিয়ে রাখবার কিছু না। শৈবাল মূলত মানবদেহে রোগ সৃষ্টি করে না, বাট ছত্রাক প্রচুর রোগ সৃষ্টি করে, রাইট। দেখো তো বুঝছো কিনা। এই পড়াগুলাই আলিম স্যারেরও আছে, আমি দেখাচ্ছি। এই যে আলিম স্যারের এই ছকটা দেখো, পড়া কিন্তু হয়ে গেছে। এই আলিম স্যারের ছক থেকে কিন্তু প্রশ্ন আসছিল। ওকে, এই রোগগুলো থেকে কি জানতে হবে, মানে রোগের মধ্যে অনেক পড়া থাকে, প্রতিকার থাকে, লক্ষণ থাকে, কি পড়তে হবে। রোগগুলোর ক্ষেত্রে প্রথমত জীবাণুর নামটা পড়তে হবে। রোগগুলোর ক্ষেত্রে প্রথমত জীবাণুর নাম পড়তে হবে, মানে কোন রোগ কি দেয়া হয়। দাঁত রোগ কি দেয়া হয়, ছত্রাক দ্বারা হয়, তুমি জানো, জীবাণুটার নাম কি। এরপর হচ্ছে এই রোগ প্রধান কোনো লক্ষণ আছে কিনা, মানে গাছ দেখা তুমি চিনতে পারবা কিনা যে এটা যে আর্লি ব্লাইট বা লেট ব্লাইট হয়েছে, চিনার কোনো উপায় আছে কিনা, দেখা উপায় আছে কিনা দাঁত রোগ। আচ্ছা, এরপরে কোনো ক্লাসিফিকেশন আছে কিনা, প্রকারভেদ আছে কিনা, যেমন দাঁত রোগের আর প্রকারভেদ আছে। আচ্ছা, যদি না থাকে ভালো। এরপরে কোনো সুপ্তিকাল আছে কিনা, সুপ্তিকাল মানে কি, এতদিন ধরে কোনো লক্ষণ প্রকাশ করে না, ধুম করে রোগটা প্রকাশ পাওয়া যায়, এরকম কিছু আছে কিনা, ঠিক আছে, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তোমার এর প্রতিকার কি, কিভাবে তুমি প্রতিকার করতে পারবা, এই পড়াগুলো তোমাকে জানতে হবে। তো চলো আমরা পড়া শুরু করি এখান থেকে। গোল আলুর বিলম্বে ধসা রোগ, যাকে আমরা বলি ব্লাইট রোগ। ব্লাইট মানে হচ্ছে ধসা রোগ, দুই রকম হতে পারে, আর্লি ব্লাইট, লেট ব্লাইট। লেট ব্লাইটের জন্য ফাইটোথরা ইনফেস্টেন্স, আর্লি ব্লাইটের জন্য আল্টারনারিয়া সোলানি। অলরেডি পড়া শেষ, আগে আমরা পড়ে ফেলছি, তাই না। এই লেট ব্লাইটের জন্যই 1840-এর দশকে 43 থেকে 47 পর্যন্ত আইরিশ দুর্ভিক্ষ হয়েছিল, এবং প্রায় 20 লক্ষ লোক হচ্ছে দেশ ত্যাগ করে, প্রায় 10 লাখ লোক হচ্ছে মারা যায়, ঠিক আছে। এই আয়ারল্যান্ডে এটাকে বলে আইরিশ লাম্পার নামক যে জাতটা চাষ করা হইতো, ওইটার মধ্যে এই রোগটা হয়েছিল, ঠিক আছে। জার্মানিতেও অনেক লোক মারা গেছিল। এই আলুর বিলম্বিত ধসা রোগ এর লক্ষণগুলো আসলে কি, বা এটা কেন হচ্ছে। আমরা এতক্ষণ ছত্রাকের মাইসিলিয়াম নিয়ে পড়াশোনা করছি, হাইফা নিয়ে পড়াশোনা করছি, হস্টোরিয়া নিয়ে পড়াশোনা করছি। ওই যে হস্টোরিয়া কথা মনে আছে কিনা, হস্টোরিয়া যখন পড়ি উদাহরণে ছিল ফাইটোফথোরা, তার মানে সে কি করে, আলুর শরীর থেকে শোষণ প্রক্রিয়ায় খাদ্যগুলা গ্রহণ করে, ওই আলুর পরে রোগ হয়,
দেখো বুঝছো কিনা বিষয়টা। এবং এই যে সঞ্চিত খাদ্য মানে যে ছত্রাকগুলো আক্রমণ করতেছে ফাইটোপথেরা ইনফেস্টেন্স, এদের সঞ্চিত খাদ্য আসলে কিন্তু তৈলবিন্দু, আলুর আক্রমণ করে, কথা বুঝছো কিনা। এই ফাইটোপথেরা ইনফেস্টেন্স বৈশিষ্ট্যগুলো কি কি? এটা ডিপ্লয়েড, এই ছত্রাকটা ডিপ্লয়েড, এটার ক্রোমোজোম সংখ্যা 12, জানতে হবে এগুলা, ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা 12। এবং এইটা কোন তাপমাত্রায় ছড়ায়? দেখো তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি, মানে গরমের দিনে বাতাসে জলীয় বাষ্প কম থাকলে তখন কিন্তু এরা আক্রমণ করে, কথা বুঝতে পারছো? ঠিক আছে, কথা বুঝতে পারছো? এবং এটা হচ্ছে দ্বি ফ্লাজেলা যুক্ত জুস্পোর তৈরি করে, মানে জুস্পোরের ফ্লাজেলা হচ্ছে 2টা। এই তথ্যগুলো লাগবে এখান থেকে। লক্ষণগুলো দেখো, প্রথমত পাতায় সবুজ ধূসর বর্ণের ক্ষুদ্র ক্ষুদ্র দাগ পড়ে, এই দাগ আস্তে আস্তে বড় হয়ে বাদামি বর্ণের হয়, ঠিক আছে। এই জিনিসটা আগে দেখো, এই জিনিসটা দেখছো। এখন দেখো এই যে কি বললাম, যে গাছটাকে আক্রমণ করছে এই গাছের পাতা থেকে পরে আস্তে আস্তে কোথায় যাচ্ছে? আলুর মধ্যে ছড়াচ্ছে, বুঝতে পারছো কিনা? তো আস্তে আস্তে পচন হবে, পচনের ফলে আলুগুলো ঝরে পড়বে। এটা হচ্ছে নেক্সট পড়া, জাস্ট শুরু হয়েছে কিভাবে এটা মাথায় রাখবা, ওকে। তো আসলে যে কোনো রোগের ক্ষেত্রে উদ্ভিদের প্রাথমিক সংক্রমণ আর সেকেন্ডারি সংক্রমণটা জিজ্ঞেস করে। প্রাথমিক সংক্রমণ মানে কি? রোগের মূলটা কোথায়, মানে এই রোগটা যে জীবাণু আকাশ থেকে পড়ে নাই, এটা আসলো কোত্থেকে? বেশিরভাগ ক্ষেত্রেই তুমি আলুর রোগ পড়ো বা ব্যাকটেরিয়া দ্বারা যে রোগগুলো আছে পড়ো, দেখবা বীজ থেকে ছড়ায়। এই লাইনটা দেখলে বুঝতে পারবা, রোগাক্রান্ত আলু বীজ থেকে প্রাথমিক সংক্রমণ ঘটে, মানে প্রাইমারি যেই ইনফেকশন, এটা ইনফেক্টটা কেমনে হয়েছে? বীজ থেকে। আর কনিডিয়া জুস্পোর এগুলো দিয়ে সেকেন্ডারি সংক্রমণ আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে। প্রতিকার বলছিলাম পড়তে হবে। প্রতিকার কি? 1% বৌদ্ধ মিশ্রণ। এই 1% বৌদ্ধ মিশ্রণে কি কি থাকে এটা জিজ্ঞেস করতে পারে। কপার সালফেট CuSO4, লাইম মানে চুন CaO, আর পানি মিশ্রণকে আমরা কি বলি? বৌদ্ধ মিশ্রণ, ঠিক আছে। বীজ থেকে যেহেতু রোগটা ছড়ায় তাই বীজটাকে আমাদের পারফেক্টলি সংগ্রহ করতে হবে। ভালো বীজ সংগ্রহ করলে এই রোগ অনেকটাই এড়ানো যায়, ওকে। তো বৌদ্ধ মিশ্রণ 15 দিন পর ছড়াতে হবে, কথাগুলো লেখা আছে। অ্যামোনিয়াম সায়াসাইনাইড দিয়ে ওষুধ ছিটিয়ে গাছের পাতা ঝরিয়ে ফেলতে হবে। পাতা ঝরিয়ে ফেলে লাভ কি? পাতা থেকে আর ছড়াইতে পারলো না, যেহেতু পাতায় আক্রমণ করে, বুঝতে পারছো? দাঁত রোগ বা ডার্মাটোফাইটিস, এটাকে রিং ওর্ম যদিও বলা হয়, কিন্তু এটা কিন্তু আসলে কৃমি দ্বারা হয় না। ওর্ম মানে হচ্ছে কৃমি। রিং বলা হয় কেন? কারণ দাঁত রোগ হলে এরকম ছড়ায়া যায়, দাঁত রোগ হলে কিন্তু এরকম ছড়ায়া যায়, রাইট? যদিও এটা বলা হচ্ছে রিং ওর্ম, কিন্তু এটা কিন্তু আসলে ছত্রাক গঠিত রোগ, এটা কিন্তু আসলে ওই জীবাণুটা কিন্তু কৃমি না, ঠিক আছে। এই দাঁত রোগ থেকে কিছু পড়া আমি এখানে নোট করে নিয়ে আসছি, এটা তোমার লাগবে। দেখো, দাঁত রোগ হচ্ছে ছোঁয়াচে, ঠিক আছে, কন্টাজিয়াস রোগ। অপর নাম হচ্ছে ডার্মাটোফাইটোসিস, টিনিয়া, রিংওয়ার্ম, ঠিক আছে। ট্রিকোফাইটিনা বা ট্রিকোফাইটন রাবরাম, এটার যে জীবাণু ওই জন্য ট্রিকোফাইটিনা বলা হয়। তো ট্রিকোফাইটন রাবরাম, মাইক্রোস্পোরিয়াম, অ্যাপিডার্মোফাইটন, এই নামগুলো মনে রাখবা, এগুলো হচ্ছে দায়ী। ত্বক, চুল, নখ যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে। চিকিৎসা হিসেবে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম দেওয়া হয়। দাঁত মর্দন একটা গাছ পাতা আছে, এই ওষুধটা বেটে মানে পাতাটা বেটে দিলে পরীক্ষিত ভালো হয়ে যায়। এছাড়া কিছু ওষুধ আছে, ওষুধের নামগুলো তোমার লাগবে না। এই জীবাণু সুপ্তিকাল হচ্ছে 3 থেকে 5 দিন, মানে আক্রমণ করার পরে 3 থেকে 5 দিন তুমি বুঝবা না তোমার এই দাঁত রোগ হইতেছে, ধুম করে দেয় বা চুলকানি শুরু হয়ে গেছে, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে এই যে দাঁত রোগ, তারপর হচ্ছে অন্যান্য রোগ, এগুলো নিয়ে আমরা একটা রিভিউ বা সামারি নিয়ে আসছি। এই সামারিটা একবার দেখো, মানুষের রোগগুলো আমরা একবার রিভিউ করব, ঠিক আছে। ভাইয়া বইয়ে তো প্রচুর উদাহরণ আছে, এগুলা স্কিপ করে শুধু হাসান স্যার এটা পড়লে হবে কিনা? হ্যাঁ, যদি তুমি একটা বই ভালো মতো শেষ করতে চাও হাসান স্যারটাই ভালো মতো শেষ করো, ঠিক আছে। এর বাইরে আমি যেগুলো এখান থেকে দেখা দিচ্ছি এগুলো ফলো করো, আলিম স্যার থেকে ফলো করতে চাইলে। মানুষের রোগগুলো যে রিভিউ করি আমরা, দেখো জাইগোমাইকোসিস হয় মস্তিষ্কে, ফুসফুসে, খাদ্যনালীতে, মিউকোরাইজোপাস দিয়ে, ঠিক আছে। পুরুষাঙ্গের রোগ হয় ট্রিকোডার্মা, ক্যান্ডিডা দিয়ে, ক্যান্ডিডাটা বেশি আসে, ক্যান্ডিডা দিয়ে হচ্ছে পুরুষাঙ্গের রোগ হয়। যক্ষা রোগের ক্ষেত্রে স্যাক ফাঙ্গাস হচ্ছে দায়ী। ব্রঙ্কোমাইকোসিস অ্যাপসিডিয়া, তারপর হচ্ছে ক্যান্ডিয়াসিস হচ্ছে ক্যান্ডিডা দিয়া, ঠিক আছে। অ্যাথলেট ফুট, হাতের তালুর ভাঁজ, আঙ্গুলের পাশে, পায়ের মধ্যে অ্যাথলেট ফুট, ঠিক আছে, পায়ের আঙ্গুলের ফাঁকে হয়। আর টিনিয়া কিউরিস হচ্ছে কুচকির দাঁতের জন্য দায়ী, ঠিক আছে। দাঁতের অনেকগুলো প্রকারভেদ আছে,
ছোট্ট একটা নোট আছে, আমি তোমাদের গ্রুপে ফরওয়ার্ড করে দিব, ওটা পড়লেই হবে। এর বাইরে মানে এগুলো তো পড়বাই, এগুলো পড়লেই বেশিরভাগ কভার হয়ে যাবে, বাট এর বাইরে যদি জানতে চাও ওই নোটটা পড়লেও হবে, ঠিক আছে? এখানে যা যা আছে আমি দেখাই দিচ্ছি, এখানে অনেকগুলো পড়া আছে, সব পড়া কিন্তু সামারি করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ছক আছে অপুষ্পক উদ্ভিদের 3টি বিভাগের মধ্যে তুলনা। যেহেতু ব্রায়োফাইটা টেরিডোফাইটা ক্লাসটা ফ্রিতে পাবা না তোমরা, সম্ভবত 1 সপ্তাহে ক্লাস শেষ হয়ে যাবে, এই জন্য আমি এই ছকটা নিয়ে আসছি তোমাদের পড়ানোর জন্য, বুঝছো? ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে আর থ্যালোফাইটা মানে কি, ওই যে শৈবাল ছত্রাক, এদের পার্থক্যের ছকটা আমি তোমাদের নিয়ে আসছি বোঝানোর জন্য, ঠিক আছে? ওকে, খেয়াল করো, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটার পার্থক্য। এরা এরা কিন্তু অপুষ্পক উদ্ভিদ, কোনো কনফিউশন নাই, অপুষ্পক অপুষ্পক অপুষ্পক, ঠিক আছে? বীজ নাই, বীজ নাই, বীজ নাই। বীজ আসতেছে কোন জায়গায়? সর্বপ্রথম নগ্ন বীজিতে, এবং সেখানে বীজটা নগ্ন অবস্থায় থাকে, পরে আবৃত বীজের যে আবৃত। আচ্ছা, বংশবৃদ্ধি সাধারণত স্পোরের মাধ্যমে, যেহেতু অনুন্নত, এটাও স্পোরের মাধ্যমে, এটাও স্পোরের মাধ্যমে, যেহেতু অনুন্নত। আমরা বলছিলাম শৈবাল ছত্রাক এবং মস হচ্ছে থ্যালয়েড, মানে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এই ব্রায়োফাইটা মানে হচ্ছে মস, তাহলে এইটা এবং শৈবাল ছত্রাক এই দুইটা হচ্ছে থ্যালয়েড, কিন্তু এটা কিন্তু থ্যালয়েড না। টেরিডোফাইটা কিন্তু মোটামুটি এদের মধ্যে উন্নত, তাহলে মনে আছে কিনা? শৈবাল ছত্রাক মস কালকে পড়াইছিলাম, এই 3টা হচ্ছে থ্যালয়েড অভাস্কুলার, রাইট? এবং এদের মূলদেহ গ্যামিটোফাইটিক। এরপরে মোটামুটি উন্নত দিকে হচ্ছে ফার্ন, নগ্নবীজি আর হচ্ছে আবৃত বীজি, ঠিক আছে? এই জিনিসগুলো এখন মিলাও, দেখো এককোষী বা বহুকোষী হইতে পারে, বাট এরা কিন্তু অবশ্যই বহুকোষী, মোটামুটি বড় গাছ এগুলা। পরিবহন টিস্যু এর এবং এর নাই, এর কিন্তু থাকবে, ওই যে ফার্নে কিন্তু পরিবহন টিস্যু থাকবে, বুঝছো কিনা? ভ্রূণ, জীবনচক্রে কখনো ভ্রূণ সৃষ্টি হয় না, কিন্তু এগুলা যেহেতু মোটামুটি উন্নত, ভ্রূণ সৃষ্টি হয়, দেখো বুঝছো কিনা? এদের জননাঙ্গ সবসময় এককোষী, জননাঙ্গ এককোষী, জননাঙ্গের ভিতরে থেকে কি কোনো বন্ধা কোষাবরণ থাকে না, শৈবাল ছত্রাকের ক্ষেত্রে মনে পড়ে কিনা? এদের জননাঙ্গ বহুকোষী, বন্ধা কোষাবরণ থাকবে, জননাঙ্গ বহুকোষী, বন্ধা কোষাবরণ থাকবে, পার্থক্য বুঝতেছো কিনা? জীবনচক্র হ্যাপ্লোবায়োন্টিক, বাট এটা ডিপ্লোবায়োন্টিক। ডিপ্লোবায়োন্টিক মানে কি? উন্নত, তুলনামূলক উন্নত। আচ্ছা, এদের মূল দেহ এই যে দেখো, শৈবাল ছত্রাক এবং মস মূল দেহ কিন্তু হ্যাপ্লয়েড মানে গ্যামিটোফাইটিক, এই দেখো গ্যামিটোফাইটিক, কিন্তু এই যে ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি এদের মূল দেহ ডিপ্লয়েড বা স্পোরোফাইটিক, এই যে দেখো, দেখো বুঝতেছো কিনা? এই পুরো ছক ক্লিয়ার কিনা? নির্ভরশীলতা এবং গুরুত্বপূর্ণ না, স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল, যেহেতু মূলদেহ গ্যামিটোফাইট তাই গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল, মূলদেহ গ্যামিটোফাইট তাই গ্যামিটোফাইটের নির্ভরশীল, আর এরা দুইজনই হচ্ছে স্বাধীন। যে টেরিসের ক্ষেত্রে উদাহরণটা পাবা, টেরিসের ক্ষেত্রে গ্যামিটোফাইট এবং স্পোরোফাইট স্বাধীন, ঠিক আছে? দেখো এই পড়াটা বুঝছো কিনা? এই পড়াটা বুঝছো? ওকে, তাহলে আমি হচ্ছে উদ্ভিদে যে রোগগুলো, এই রোগগুলো এখন সাজায় দিব তোমাদের। উদ্ভিদের সকল রোগ, ঠিক আছে? 1 নাম্বার, ভাইরাস দ্বারা কোন রোগগুলা হয়? ভাইরাস দ্বারা কোন রোগগুলা হয়? তামাকের মোজাইক ভাইরাস বা তামাকের মোজাইক রোগ, তামাকের মোজাইক রোগ ভাইরাস দ্বারা হয়। সিমের মোজাইক রোগ, টমেটোর বুশিস্ট্যান্ট রোগ, ঠিক আছে? বুশিস্ট্যান্ট রোগ। ধানের টুংরো রোগ, কলার বাঞ্চিটপ, গোল আলুর মোজাইক রোগ, গোল আলুর যেই পাতা ধসা বা ধসা রোগ, ওইটা কিন্তু আবার ছত্রাক দিয়া, গোল আলুর ক্ষেত্রে মোজাইক রোগ, ঠিক আছে? পেঁপের পাপায়া রিং স্পট ভাইরাসের নাম শুনছো, PRSB, এটাই কিন্তু বেশিরভাগ সময় আছে, যেটা কি দিয়া হয়, এটা হচ্ছে ভাইরাস দ্বারা হয়, ঠিক আছে? ভাইরাসের ক্ষেত্রে এগুলো জানবা। এরপর হচ্ছে আমরা ছত্রাকের ক্ষেত্রে জানবো। 2 নাম্বার হচ্ছে ছত্রাক, গম,
বার্লির রাস্ট রোগ, গম গাছের মরিচা রোগ, ধানের বাদামি দাগ রোগ। তারপর আলুর ক্ষেত্রে আর্লি এবং লেট ব্লাইট, আলুর আর্লি প্লাস লেট দুইটাই। ব্লাইট কি দেওয়া হচ্ছে? ছত্রাক দেওয়া হচ্ছে, এটা বেশি আসে। আখের হচ্ছে লাল পচা রোগ। ওকে, এগুলো হচ্ছে ভাইরাস এবং ছত্রাক দ্বারা, এগুলো হচ্ছে ভাইরাস এবং ছত্রাক দ্বারা। আমরা এখন দেখব ব্যাকটেরিয়া দ্বারা কোন রোগগুলো হচ্ছে। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু অনেক রোগ হয়। প্রথমত হচ্ছে গমের টুন্ডু, গমের টুন্ডু পরীক্ষা আসে কিন্তু এটা। ধানের পাতা ধসা, দেখো আলুর পাতা ধসা বললে আনসার হচ্ছে ছত্রাক, বাট যখন ধানের পাতা ধসা আনসার হচ্ছে ব্যাকটেরিয়া। প্রশ্নটা কি টাইপের বুঝতে পারছো কিনা? ধানের পাতা ধসা, ক্যাঙ্কার, লেবু এবং টমেটো, ঠিক আছে। তামাকের ব্লাইট, আপেলের ফ্লায়ার ব্লাইট, ফায়ার ব্লাইট, ঠিক আছে। এরপর হচ্ছে সিমের লিফ স্পট এবং আলুর স্ক্যাব, আলুর স্ক্যাব, সিমের লিফ স্পট, ঠিক আছে। এগুলো হচ্ছে মেনলি ভাইরাস, ছত্রাক এবং ব্যাকটেরিয়া। শৈবালের ক্ষেত্রে চা, কফি এবং ম্যাগনেলিয়া গাছে রোগ সৃষ্টি করে, এটা তোমরা দেখছিলা, এটা তেমন নোট না করলে সমস্যা নেই। চা, কফি, ম্যাগনেলিয়া গাছে রোগ সৃষ্টি করে, ঠিক আছে। ওকে, চা, কফি, ম্যাগনেলিয়া গাছে কি শৈবাল রোগ সৃষ্টি করে, এটা তোমরা শৈবালের মধ্যে পড়াইছিলাম। তো এখন দেখো এই যে এই জিনিসগুলা আমি কিছু সামারি করে দিই। প্রথমত হচ্ছে উদ্ভিদের সকল রোগ, ভাইরাস দ্বারা কোনগুলা নোট করবা, যে কোনো সময় প্রশ্ন চলে আসবে। ছত্রাক দ্বারা কোনগুলা, এবং হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা কোনগুলা, ঠিক আছে। ব্যাকটেরিয়া দ্বারা কোনগুলা। একটা জিনিস খেয়াল করলে দেখবা, যে এই যে ব্লাইট, যেগুলা ব্লাইট কিন্তু আমরা ভাইরাসের মধ্যে পাই নাই, ভাইরাসের মধ্যে মোজাইক কথাটা বেশি পাইছি, তাই না? দেখো তো ভাইরাসের মধ্যে মোজাইক, সিমের মোজাইক, গুলো হলো মোজাইক, তাহলে মোজাইক গুলো আসলে বেশি ভাইরাস দ্বারা, ঠিক আছে। ব্লাইট জিনিসটা, আলুর যখন ব্লাইট সেটা হচ্ছে ছত্রাক, কিন্তু তামাকের যদি ব্লাইট বলে, তামাকের ব্লাইট, আপেলের ব্লাইট, তখন আবার কি ব্যাকটেরিয়া, ঠিক আছে। ক্যাঙ্কার, স্ক্যাব এগুলো কিন্তু ব্যাকটেরিয়া। আর যেগুলো ছত্রাক, এগুলো দেখো মরিচা, দাঁত, এই টাইপের। দাঁত তো ছত্রাক দ্বারা তুমি জানো। তাহলে এই জিনিসগুলো মুখস্থ রাখতে পারবা না ইনশাল্লাহ। এখান থেকে প্রশ্ন আসবে, এটি কোনটি দ্বারা হয়? শৈবাল দ্বারা হয় না ছত্রাক দ্বারা হয়? ছত্রাকে 2 নম্বর পয়েন্ট হচ্ছে গম গাছের মরিচা, গম গাছের মরিচা, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের শৈবাল ছত্রাকের আজকের লেকচার। মানে আজকের বলতে 2 ক্লাস মিলে আমরা শৈবাল এবং ছত্রাক গুছাই দিলাম, ছত্রাক আলিম স্যার সহ, এক্সটেনফোর সহ সবকিছু গুছাই দিলাম। ইনশাল্লাহ যা প্রশ্ন আসে কমন পড়ে যাবে। ওকে, আল্লাহ ভরসা। পরবর্তী ক্লাসগুলো যে কটার ফ্রিতে আছে অবশ্যই অ্যাটেন্ড করবা। পেইড ব্যাচের ক্লাসের জন্য বিজয় 5.0 ব্যাচে এনরোল করতে পারো। কেউ চাইলে আলাদা করে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সও কিনতে পারবা, 1500 টাকা করে পার সাবজেক্ট। বায়োলজি 1500, কেমিস্ট্রি 1500 কিনতে পারবা চাইলে, ঠিক আছে। অথবা ফুল কোর্সে এনরোল করলে তো সবকিছু পেয়ে যাচ্ছই। ওকে, সকলের জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।